আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ব্যাচের অফিসিয়ালি প্রথম ক্লাস শুরু করছি, তাই না? প্রথম ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কিছু বিষয়। এবং আমরা পুরো ক্লাস জুড়ে বা পুরো টপিক জুড়ে যত আমাদের পুরো কোর্স জুড়ে আমরা হচ্ছে কি কি কাজ করব, কি কি শিখব, এটা নিয়ে আলোচনা করেছি, তাই না? এই বিষয়গুলো নিয়ে তো আজকে হচ্ছে টপিক ওয়াইজ আলোচনা হবে এবং আজকে আপনাদের প্রথম ক্লাস। তো আমরা দেখেছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা আসলে অনেক, আমি বলেওছিলাম আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিংটা একটা মহাসমুদ্র। তার মধ্যে থেকে যে বিষয়গুলো একদমই ম্যান্ডেটরি ডিজিটাল মার্কেটার নিজেকে দাবি করতে গেলে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি এবং ট্রেন্ডি বিষয়গুলো তুলে ধরেছি। এবং আমাদের এই কোর্স মডিউলটা একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত যারা যাবে তাদের জন্য। আপনি যদি আগে থেকেই এই টপিকে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের এই কোর্স না, অ্যাকচুয়ালি অ্যাডভান্স কোর্স আছে আমাদের। ওকে, তো একদম বিগিনিং থেকে যদি শুরু করতে চান তাহলে আপনার জন্যই হচ্ছে আমাদের এই কোর্সটি। আচ্ছা, একটু ওনাকে জায়গা করে দিবেন। এই যে পাশে চেয়ার আছে কি? প্লিজ স্যার, একটু একটু সুযোগ করে দিবেন ওনাকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সমুদ্র, এখান থেকে মেইন টপিকগুলো আমরা তুলে নিয়ে এসেছি। এবং ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একদম মেইন পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। তার মানে এসইও মানে কি ডিজিটাল মার্কেটিং না স্যার, আরো অনেক কিছু শিখবো আমরা। হ্যাঁ, এবং এই এসইওর মধ্যেও আরো অনেক কিছু থাকবে এই পার্টে। তো যাই হোক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কি সেটা গত ক্লাসে আমি কথা বলেছি, আপনাদেরকে বুঝিয়েছি যে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে বা আপনার ওয়েব পেজগুলোকে অপটিমাইজ করার মাধ্যমে প্রথম পেজে নিয়ে আসার যে প্রক্রিয়া, আপনার ওয়েবসাইটটাকে প্রথম পেজে নিয়ে আসার বা আপনার ওয়েবসাইটের পেজগুলোকে বিভিন্ন কথায় সার্চ করলে যাতে এটা প্রথম পেজে চলে আসে, এই আনার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার বুঝছি, গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হবে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আবার প্রথম পার্ট আছে, আবার তাই না, দ্বিতীয় পার্ট আছে, তৃতীয় পার্ট আছে। তো আমরা শুরু করব আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রথম পার্ট দিয়ে। আমি একটা কথা লিখব, আমাকে উচ্চারণ করে বলবেন, আপনারা জাস্ট পরে বলবেন এটা কি, তাই না? ওয়েট, আমি যাকে জিজ্ঞেস করব শুধু সেই বলবে। আমি একদম শুরু থেকে শুরু করছি। একটু ওয়েট, আমি একটু বড় করে নিচ্ছি। আমার মনে হয় পিছন থেকেও সবাই দেখতে পাচ্ছেন, পিছন থেকেও মনে হয় সবাই দেখতে পাচ্ছেন। ও ওকে, দেখতে পাচ্ছেন কি পিছন থেকে? ভাইয়া তুমি বলো, তুমি তুমি হ্যাঁ, তোমার নামটা কি? এটা উচ্চারণ করো, মানে শব্দটা বলো। ওয়েট ওয়েট, কেউ কথা বলবে না, আমি যাকে জিজ্ঞেস করছি সেই বলবে। আপনি বলেন। বসে বসে ভাইয়া বসে। হ্যাঁ, কি হবে উচ্চারণটা? আপনি? নিশ। আপনি? নিশ। আপনি? নিচ। আপনি? আপনাকে বলছি। হ্যাঁ, ওকে, এটার সঠিক উচ্চারণটা আমি বলে দিচ্ছি। এটা সঠিক উচ্চারণটা অনেকেই করেছে, এটা হচ্ছে নিশ। উচ্চারণটা কি হবে? নিশ। এটা মনে রাখবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার বিষয়টা কি, এটার মানেটা কি? নিশ, তাই না? নিচে হবে না। হ্যাঁ, এটা এরকম দেখা যায়, বাংলিশ যদি করে এটাকে নিচেই হবে। তো এরকম আবার নিচ অনেকে উচ্চারণ করেছে, তাই না? তো এটা হইতেই পারে। আসলে দেখেন, এটার উচ্চারণটা হবে নিশ। অনেকেই সঠিক উচ্চারণ করেছে, ধন্যবাদ। আমি এমনও পেয়েছি যে অনেক বেঁচে একজনও সঠিক উচ্চারণ করতে পারে না, আপনাদেরকে বলার পরেই তিনজন না কয়জন সঠিক উচ্চারণ করে ফেলেছে। তো যাই হোক, এটার উচ্চারণ হবে নিশ। জিনিসটা কি? এই জিনিসটার মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, কোনো সাবজেক্ট, কোনো বিষয়। ফর এক্সাম্পল, আমরা এই যে ক্রিয়েটিভিটি কি নিয়ে কাজ করে? আইটি ট্রেনিং নিয়ে। তাহলে আমাদের ক্যাটাগরি কি? আইটি ট্রেনিং,
তাই না স্যার? আবার অনেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, তাদের ক্যাটাগরি কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে তাদের নিশ কি? সফটওয়্যার। আমাদের নিশ কি? আমাদের নিশ কি? আইটি ট্রেনিং, মানে ক্রিয়েটিভিটি। আর আমাদের নিশ কি? তাহলে স্যার নিশ বুঝছি, টপিক, একটা ক্যাটাগরি, একটা সাবজেক্ট, একটা বিষয়। নিশ মানে কি? একটা টপিক, একটা ক্যাটাগরি, একটা সাবজেক্ট অথবা একটা বিষয়। আমি আরো ক্লিয়ার করছি। একজন বিজনেস করছে এরকম যে সে উইমেন্স ক্লোদিং নিয়ে কাজ করছে, মেয়েদের কাপড় চোপড় শুধু সেল করে, তাই না? আরেকজন বিজনেস করছে জেনারেলি ক্লোদিং নিয়ে, কাপড় চোপড় নিয়ে, মানে সে পাঞ্জাবিও সেল করছে, সে থ্রি পিসও সেল করছে। দুইজনের নিশ কি সেম? তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 প্লিজ। যেটা বলছিলাম, তাহলে দুইজনের নিশ কি সেম? নো। আচ্ছা, ধরলাম উনি হচ্ছে, ভাইয়ের নামটা মনে থাকে? মাসুদ ভাই। আচ্ছা, মাসুদ ভাই কি করলো? উনি হচ্ছে জেনারেলি ক্লোদিং নিয়ে কাজ করে, সব ধরনের কাপড় চোপড় উনি সেল করে। আপনার নাম? পারভেজ ভাইয়া কি করছে? উনি শুধু উইমেন ক্লোদিং নিয়ে কাজ করছে। কেউ একজন বলেন না ওনার নিশটা কি? উইমেন ক্লোদিং, মহিলাদের কাপড় চোপড়। ওনার নিশ এটা, সাবজেক্ট, ক্যাটাগরি এটা বিজনেসের। ওনার বিজনেসের ক্যাটাগরিটা কি? কি সেটা? ক্লোদিং। এক্স্যাক্টলি ক্লোদিং। বুঝছি স্যার নিশ কি। আবার অনেকে কার রেন্টাল সার্ভিস দিচ্ছে। কার রেন্টাল সার্ভিস লাগে না আপনাদের? মাঝে মাঝে লাগে না? অনেকে কার রেন্টাল সার্ভিস, তার নিশ কি? কার রেন্টাল। অনেকে কেক ডেলিভারি দিচ্ছে, মানে হোম ডেলিভারি দিচ্ছে, তার কি? কেক মেকার। যাই হোক, কেকটা হচ্ছে তার মেইন নিশ, টপিক বা সাবজেক্ট। মনে থাকবে কথাগুলো? আজকে ধরেন আজকের ক্লাসের নিশ কি? বুঝছি স্যার, নিশ বুঝবো তো আমি ক্লাসগুলো এভাবেই পড়াবো, এর চেয়ে আরো ইজি করার চেষ্টা করবো আমি ক্লাসগুলো। আশা করছি ধরতে পারবেন, যদিও কঠিন ক্লাস। আল্লাহ, গ্রিক দিয়ে কি করবেন? এটা ইংলিশ শব্দ, এটা ইংলিশে, তারপরে যদি গ্রিক থেকে এসে থাকে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে, তাইলে নিশ শব্দের অর্থ সাবজেক্ট বা ক্যাটাগরি, নির্দিষ্ট কোন সাবজেক্ট বা ক্যাটাগরি যেটা নিয়ে আমরা কাজ করব বা কেউ কাজ করে, এরকম কিছু। তো ভালো কথা, এটা কেন বুঝালেন স্যার? কারণ ডিজিটাল মার্কেটিং এর যে মেইন পার্ট এসইও আছে, এসইওর মেইন পার্ট হচ্ছে যে কথাগুলো দিয়ে আপনি গুগলে সার্চ করেন না, ওই কথাগুলো রিসার্চ করতে হবে। প্রথম কাজ কি? ওই কথাগুলো রিসার্চ করা। তো ওই কথাগুলো রিসার্চ করা, ওই কথাগুলো তো পরে আসে, আগে একটা টপিকের উপরে তো ওই কথাগুলো আসে আমাদের ক্লাসের। জি স্যার, প্লিজ। ওই কথাগুলো তো পরে আসে, তাই না? আগে তো একটা টপিক থাকে, প্রত্যেকটারই তো একটা টপিক থাকে। এই জন্য নিশ অথবা সাবজেক্ট অথবা ক্যাটাগরি বা বিষয়টাকে আমি আগে বুঝিয়েছি। আপনারা ক্লিয়ার? ফর এক্সাম্পল, আসেন, আমি কোথায় আসছি? সার্চ ইঞ্জিনে। আমি কোথায় আছি? গুগলে। এবং পৃথিবীর সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে আছে। আমি কিছু একটা লিখে এখানে সার্চ করব। আমি এখানে লিখব যে ডিজিটাল, আচ্ছা এটা না, আমরা অন্য টপিকে লিখি। আমি লিখলাম ডিপ ক্লিনিং সার্ভিস। ডিপ, জি জি চলে আসেন। আমি লিখলাম ডিপ ক্লিনিং, একটা কথা লিখে আমি সার্চ করলাম, একটা কথা, একটা সেন্টেন্স লিখে আমি সার্চ করলাম। এটা নিশ কি? আপনারা সবাই পারবেন এখন, আমি শিওর। ভাইয়াই বলেন না। ক্লিনিং। নিশ কি? ক্লিনিং। এর মধ্যে ডিপ ক্লিনিং থাকবে, লাইট ক্লিনিং থাকবে, সোফা ক্লিনিং থাকবে, হোম ক্লিনিং থাকবে, তাই না? মুভ ক্লিনিং থাকবে, বিষয় আছে এখানে, অনেক বিষয় আছে। একটা মিনিট স্যার, আচ্ছা আমি ধরবো না। ওকে, তাইলে সাবজেক্ট বুঝছি,
এখন কথা হচ্ছে স্যার, আজকের ক্লাসের মূল টপিকটা কি এখন পর্যন্ত আমরা বুঝি নাই। অ্যাকচুয়ালি আমি বলি নাই এখন পর্যন্ত। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মূল টপিক কি? কিওয়ার্ড রিসার্চ। একটু দেখি আমরা বিষয়টা। খেয়াল করুন, আমি লিখেছি কিওয়ার্ড রিসার্চ। তাইলে স্বভাবতই আপনাদের প্রশ্ন, এটা কি? একটু আগে যেমন বলেছি নিশ কি, রিসার্চ তো বুঝি, তাই না? কিওয়ার্ড কি, তাই না? এরকম একটা প্রশ্ন আসবে না? কিওয়ার্ড কি? একদম সহজ ভাষায় আমি বলি, কিছু একটা লিখেছি না আমি সার্চ ইঞ্জিনে, কোনো একটা কিছু জানার জন্য, খোঁজার জন্য, বোঝার জন্য আমরা লিখি না সার্চ ইঞ্জিনে? ওই যেটা লিখেন সেটাই কিওয়ার্ড। খুব কঠিন একটা সংজ্ঞা দিয়েছি আমি, মনে থাকবে না কালকে আর? এরকম কিছু স্যার? ওকে, তাহলে সার্চ ইঞ্জিনে যেটা লিখে আমি সার্চ করি সেটাই কি কিওয়ার্ড। সেটা কিওয়ার্ড, রিসার্চ না স্যার, সেটাই কি কিওয়ার্ড। আর যেই টপিকটা লিখে আমি সার্চ করছি, ওই যে কিওয়ার্ডের মধ্যে যে টপিকটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, তার ক্যাটাগরি বা নিশ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে, নিশ হচ্ছে ক্লিনিং। এন্ড ক্লিনিং এর ডিপ ক্লিনিং হতে পারে, ক্লিনিং এর হচ্ছে লাইট ক্লিনিং হতে পারে, ক্লিনিং হচ্ছে ফ্লোর ক্লিনিং হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু মেইন টপিক হচ্ছে ক্লিনিং। তাহলে নিশ হচ্ছে ক্লিনিং। কথা বুঝছি? প্রশ্ন আসতে পারে, স্যার কি আজেরে বাজারে শিখাচ্ছে, কি যে শিখাচ্ছে, এগুলো শিখে কি হবে? এই ভাই এটাই হচ্ছে মেইন। দেখেন এই ঘর কিন্তু আজকে এই রুমটা কিন্তু বা এই ক্রিয়েটিভ আইডি কিন্তু তালা ছিল, সকালে লক করা ছিল না? খুলতে গেলে কি লাগছিল? চাবি লাগছিল না? কি লাগছে না? কি মানে কি? চাবি। তাহলে এই ওয়ার্ডগুলোকে, এই সেন্টেন্সগুলোকে বা এই গুগলকে অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসার জন্য যে চাবিটা লাগবে, সেই চাবিটাই হচ্ছে এটা, এই কিওয়ার্ডটা, কথাটা, সেন্টেন্সটা। এটাকে আমি প্রথম সময়েই হচ্ছে কিওয়ার্ড বলতে পারতাম, কারণ আপনি তো কিওয়ার্ড জানেনই নাকি। আমি যদি প্রথমেই বলি কিওয়ার্ড সার্চ করতেছি, তখন বলবেন যে আল্লাহ কিওয়ার্ড কি? আমি বলেছি সেন্টেন্স, এটা তো বুঝেন আপনারা। কথা লিখেছি সেটা তো বুঝেন, আমি কিওয়ার্ড বলিনি। এখন বুঝছেন এটাকে কি বলা হয়? তো সার্চ ইঞ্জিনে যেটা লেখা হয় সেটাকেই কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ডের কিছু টাইপস আছে, প্রকার আছে। কি টাইপ আছে আমরা একটু দেখি। কিওয়ার্ডের কিছু প্রকার আছে। কিওয়ার্ড টাইপ। নাম্বার 1, শর্ট টেল। শর্ট টেল কিওয়ার্ড। 1 নম্বর কি? শর্ট টেল। স্যার কিওয়ার্ড কয়টা লিখেছি আমি? একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে মিড টেল, আরেকটা এই শর্ট শব্দের অর্থ কি স্যার? ছোট। তাহলে এই কিওয়ার্ডগুলো হয়তো বা ছোট হবে। কতটুকু হবে সেটা আমি বলছি। মিড টেল মানে মাঝামাঝি, মিড মানে কি? মাঝারি টাইপের কিওয়ার্ডগুলো। তাহলে লং মানে কি? বড়। তাহলে বড় টাইপের কিওয়ার্ডগুলো আমি বলছি। যেটা হবে, সাধারণত কেউ যদি জিজ্ঞেস করে যে কিওয়ার্ড কি, আমি ছাড়া অন্য কেউ জিজ্ঞেস করতে পারে, বা কোথাও গেলে যদি জিজ্ঞেস করে, ওরা যদি বলে যে না কিওয়ার্ড 2 ধরনের, আপনি রাগারাগি করা দরকার নেই, ওর সাথে আর্গুমেন্টও যাওয়া দরকার নেই। সাধারণত কিওয়ার্ড 2 ধরনেরই হয়, শর্ট টেল আর লং টেল। শর্ট টেল আর ছোট আর বড়। কিন্তু আপনাদের সুবিধার্থে, আপনারা এটা সুবিধাটা পরে বুঝবেন, আমি আরেকটা বানিয়েছি, সেটা হচ্ছে মিড টেল। এবং এটা যৌক্তিক, এরকম না যে কেউ ফেলে দিবে আপনার কথা। তাহলে কিওয়ার্ড আমরা ধরে নিচ্ছি কয় প্রকার? 3 প্রকার। কিরকম? শর্ট টেল, মিড টেল, তো কোনটা শর্ট টেল? আসেন, যেমন আমি এখানে লিখলাম কার রেন্টাল। আমি 2টা কথা লিখলাম। এই কথা লিখে যদি আমি সার্চ ইঞ্জিনে সার্চ করি, এটা কিওয়ার্ড না?
কার রেন্টাল কথাটা আপনি ঘুরে বসেন লাস্ট ওয়ান, হ্যাঁ ঘুরে বসেন। তাহলে এটা কি কিওয়ার্ড না? এটা কিওয়ার্ড। তাহলে এটা কি কিওয়ার্ড? কেন শর্ট টেল? 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো শর্ট টেল হয়। 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো শর্ট টেল হয়। যেমন 1 ওয়ার্ডেরও তো হইতে পারে এসইও, আমাদের টপিক কি এখন। এই শর্ট টেল কিওয়ার্ড গুলোকে আবার আন্না কি বলা হয়? নিশও বলা হয়। কি বলা হয়? নিশ। একটু আগে যে নিশ দেখলাম, আমি কিওয়ার্ডটা কেটে দিচ্ছি। শর্ট টেল নিশ অথবা সিড। সিড মানে কি রে বেটা? বীজ, তাই না? বীজ থেকেই তো একটা হয়ে একটা টমেটোর বীজ কত ছোট, এর থেকে একটা টমেটোর গাছ হয়, গাছ থেকে অনেক টমেটো হয়, এই টমেটোর মধ্যে আরো কত বীজ থাকে, তারপর আরো কত টমেটো হয়। তাইলে এই যে বীজ সিড, তার মানে এই যে নিশ সিড কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড গুলো দিয়ে আর অনেক কিওয়ার্ড হয়, তাই না স্যার? বুঝতেছি বিষয়টা? তার মানে এই ছোট 1 থেকে 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো হয় এইগুলোকে আমরা বলি শর্ট টেল কিওয়ার্ড, সিড কিওয়ার্ড অথবা নিশ। স্যার বুঝছি, না বুঝলে আমাকে বলেন, আমি আগাবো না, আমি শেষ করেই আগাবো ভাই, বুঝতেছেন? ওকে, থ্যাংক ইউ। আপনারা বুঝলে আমার খুব ভালো লাগে জানেন। এবং আপনারা যখন সাকসেস হন, আপনারা যখন ভালো একটা কাজ পান বা ভাইয়া একটু, হ্যাঁ আমার খুব ভালো লাগে জানেন। হ্যাঁ বলেন। নিশটা বুঝবেন না তো স্যার? নিশ মানে একটা টপিক বা একটা ক্যাটাগরি যেটা নিয়ে আমরা আলোচনা করি বা যেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি সেটাই নিশ। আপনি বুঝবেন না, এই যে দেরি করে আসছেন সেই জন্য বললাম কালকে আজকের পর থেকে 1 মিনিট আর লেট করেন না। হ্যাঁ, তারপরেও বলছি ভিডিওতে থাকবে হ্যাঁ একটা নির্দিষ্ট ক্যাটাগরি, হ্যাঁ আপনি যেটা নিয়ে সার্চ করেন সেটার যে মূল বিষয়টা এটাই নিশ। বুঝছি স্যার? তাইলে কার রেন্টাল আমার হচ্ছে এটা নিশ, এটা সিড কিওয়ার্ড, এটাই শর্ট টেল কিওয়ার্ড, মনে থাকবে কারণ 1 থেকে 2 ওয়ার্ডের। তাহলে মিড টেল কি? আমি এখানে লিখলাম কার রেন্টাল সার্ভিস, এই কথা আমি লিখলাম কার রেন্টাল সার্ভিস। এক্স্যাক্টলি 3 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো বলে দিচ্ছি স্যার। এক্স্যাক্টলি 3 ওয়ার্ডের কিওয়ার্ড গুলোকে বলা হয় মিড টেল, মাঝামাঝি ধরনের কিওয়ার্ড। মনে থাকবে? একটু পরে জিজ্ঞেস করলে পারবো, আমি কিন্তু জিজ্ঞেস করব, খুব জ্বালাবো কিন্তু আমি। তারপর হচ্ছে লং টেল, বড়। লং মানে কি? লং টেল কিওয়ার্ড। ফর এক্সাম্পল সার্ভিস, অথবা নিয়ার মি লিখলাম, অথবা আমি এখানে অন্য কিছু লিখলাম ইন মিরপুর, তাই না? অথবা ইন মিরপুর 10। তাহলে এই যে 3 ওয়ার্ডের উপরে, 3 ওয়ার্ডের উপরে না 4 ওয়ার্ড অথবা এর উপরে, 7 থেকে 8 ওয়ার্ডের মধ্যে হইতে পারে। 4 ওয়ার্ডের উপরে 7 ওয়ার্ডের মধ্যে বা 8 ওয়ার্ডের মধ্যে যদি কোনো কিওয়ার্ড হয় সেটাকে বলছি বড় কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। মনে থাকবে স্যার? স্যার বুঝতেছেন নাকি বুঝতেছেন না? খুব কঠিন হয়ে যাচ্ছে ক্লাস, কিন্তু এই ক্লাসগুলো খুব কঠিন ক্লাস। আমি আবারও বলছি, প্রথম কয়েকটা ক্লাস যাবে খুব মনে হবে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি এনশিওর করছি আপনাদেরকে, মাথার উপর দিয়ে চলে যেতে চাইলে তাকে ছেড়ে দেন, সে চলে যাক। আপনি যদি মনে করেন যে না আমি মনে হয় শিখতে পারতেছি না, স্যার তো চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি না, এগুলো নিয়ে যে কত আলোচনা হবে আপনাদের, পুরা 3 মাস আমি এইগুলো নিয়ে কথা বলবো, তারপরেও কি মনে থাকবে না? পুরা 3 মাস আমি এগুলো নিয়ে কথা বলবো, কারণ এটাই মেইন এসইওর। তো তাহলে এই জন্য বললাম আজকে কালকে পরশু যে ক্লাসগুলো হবে অনেক কঠিন হবে, ছেড়ে দেন, মাথা থেকে ছেড়ে দেন, যা হবে হবে, আমি আছি তো ইনশাআল্লাহ। ওকে, তাহলে কার রেন্টাল সার্ভিস ইন মিরপুর, বড় কিওয়ার্ড, 4 ওয়ার্ডের বেশি, তাহলে এটা কি লং টেল। বুঝছি স্যার? ওকে স্যার। তাহলে আবার কি কি টাইপের কিওয়ার্ড আসলে আমরা রিসার্চ শিখবো এটা একটু দেখি। প্রথমত সার্ভিস টাইপের কিওয়ার্ড হইতে পারে। কি টাইপের হইতে পারে? সার্ভিস টাইপ। আবার কি কি হইতে পারে? প্রোডাক্ট টাইপ। আবার কি হইতে পারে? ইনফরমেটিভ টাইপ।
প্রত্যেকটা আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে, আগে বুঝাইনি তারপরে যাই। হ্যাঁ, কয় টাইপের কিওয়ার্ড রিসার্চ আপাতত শিখবো আমরা? 3 টাইপের। এরপরে 2-3টা ক্লাস গ্যাপ দিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ শিখবো। তখন কি আর পারবো না? তখন তো আরো ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো তখন কি শিখবো সেটা আর এখন লিখলাম না। তাহলে সার্ভিস টাইপ বলেন তো, যে কার রেন্টাল সার্ভিসটা দিচ্ছে এটা কি সার্ভিস না প্রোডাক্ট? কার রেন্ট সার্ভিস। যদি কার সেল হয়, কার সেল হলে এটা প্রোডাক্ট, এটাকে সেল করবে সে। আর কার যখন সে ভাড়া দিচ্ছে তখন কি এটা? ওকে স্যার, ধরেন আমরা ট্রেনিং করাচ্ছি, এই যে করাচ্ছি না আমরা ট্রেনিং, এটা কি সার্ভিস না প্রোডাক্ট? সার্ভিস, তাই না? ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার সেবা দিচ্ছে, এটা সার্ভিস না প্রোডাক্ট? স্যার বুঝতেছি তো। কেউ ক্লিনিং করতেছে, ক্লিনার আমি নিয়ে আসতেছি, সে কি দিচ্ছে? এটা কিন্তু প্রোডাক্ট না। আবার কেউ একজন স্মার্ট ওয়াচ সেল করতেছে, প্রোডাক্ট, তাই না স্যার? ওগুলো প্রোডাক্ট। সার্ভিস আর প্রোডাক্ট তো বুঝছি। ইনফরমেটিভ কি? কেউ সার্ভিসও দিচ্ছে না, প্রোডাক্টও সেল করছে না, সে শুধু ইনফরমেশন দিচ্ছে। কথা হচ্ছে স্যার লাভ কি তার ইনফরমেশন দিয়ে? আপনি জানেন লাভ কি? বিশ্বাস হবে আপনার আমি দেখালে যে লাভ কি? একটু দেখি আমরা, প্রথম ক্লাস তো একটু ইন্সপায়ার হই। আচ্ছা, আপনারা যে প্রথম আলোতে যাচ্ছেন, পত্রিকা পড়ছেন, আপনাদের স্বভাবত মনে অনেক সময় প্রশ্ন জাগে না? আপনি ডেইলি স্টারে যাচ্ছেন, আপনি ডেইলি স্টারে যাচ্ছেন, পত্রিকা পড়ছেন, কখনো প্রশ্ন জাগে না? ডেইলি স্টারের এখানে দেখছেন না অফিসটা, ফার্মগেটের এখানে বিশাল, এতগুলো এমপ্লয়ি, এত বড় অফিস, এত টাকা খরচ, ওদের কয়েক কোটি টাকা তো শুধু স্যালারি দেওয়া লাগে নাকি? তাহলে ওরা তো শুধু পত্রিকাতে লেখালেখি করে, ওদের লাভটা কি? কখনো ভাবছেন এটা? ইনফরমেশনই দিচ্ছে, কিন্তু লাভ কি ওর? ও তো সার্ভিসও দিচ্ছে না, প্রোডাক্টও সেল করছে না। তাহলে তার এই টাকা আসতেছে কোত্থেকে? পারফেক্ট, অ্যাড থেকে আসতেছে, তাই না? তাহলে এই অ্যাড কি? অ্যাড, এই অ্যাড হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো হচ্ছে বলতেছে কি যে তুমি আমার অ্যাডগুলো হচ্ছে কিনা, কারণ প্রথম আলো তো সবাই চিনে, তো আমরা প্রথম আলোতে সবাই যাচ্ছি, ডেইলি স্টার আমরা সবাই চিনি, আমরা ডেইলি স্টার সবাই পড়ি, তো ডেইলি স্টার আমরা যাচ্ছি। এখন যারা অ্যাডভার্টাইজার তারা কি চাচ্ছে? যে আমার অ্যাডটা ফাঁকি দেখাই দিই তাদেরকে, ব্র্যান্ডিং হয়ে গেল, আমার সম্পর্কে মানুষ জেনে গেল। বলেন তো, বাটা যে আমরা চিনি, কখনো বাটার কেউ আমার বাসায় গেছিল? কে বলছিল যে এই বাটা কিন্তু জুতা? বলছে এটা কখনো? কিন্তু আমরা বাটা চিনি কিভাবে? এইভাবেই, বিভিন্ন মাধ্যমে। আমরা ওই যে টেলিভিশন দেখি, টেলিভিশনের ফাঁকেও দেখবেন যে অ্যাড আসে। তো ওদের মূল ইনকামটা কোত্থেকে? ওই অ্যাড থেকে। এখন ওই অ্যাড আবার 2 ধরনের। কয় ধরনের? ইন্ডিভিজুয়ালি কোন কোম্পানি গিয়ে তাদেরকে বলে যে আমার অ্যাডটা দিয়ে দাও, আমি তোমাকে এত টাকা পে করব, এরকম কিছু। আরেকটা হচ্ছে অনলাইন থেকে। এই অনলাইনের যুগে আবার অনলাইন থেকে অ্যাড আসে তাদের এখানে। কোত্থেকে? এই যে গুগল থেকে অ্যাড আসছে, আইএফআইসি ব্যাংক, বিজলি কেবল, ICDDRB, শাইন। আপনি যান প্রথম আলোতে, আসেন, দেখেন এটা কি গুগল থেকে আসছে? না, কিন্তু গুগল থেকে আসলে এই কর্নারে একটা লেখা থাকবে, একটা বাটন থাকবে, এখানে ধরলে বলবে অ্যাডস বাই গুগল। এটা কিন্তু গুগল থেকে আসে নাই, এনসিসি ব্যাংক। তার মানে তারা সরাসরি চুক্তি করেছে প্রথম আলোর সাথে যে আমার অ্যাডটা তোমার একদম ওয়েবসাইটের উপরে দিয়ে দিবা, বিনিময়ে আমি তোমাকে প্রত্যেক দিনে এত লাখ টাকা দিব, প্রত্যেক দিনের জন্য। কথা বুঝতেছি? তাইলে এই যে খবর টবর তারা আমাদেরকে পড়াচ্ছে, তাদের লাভটা কোথায় বুঝছি স্যার? এখন কথা হচ্ছে স্যার কতটুকু জানতে চাই, কতটুকু হতে পারে, আইডিয়া চাই। আইডিয়া দিলে মাথা খারাপ হয়ে যাবে, আইডিয়া না দেই। আমাদের একটা চ্যানেল আছে, এটা দেখাই দিই একটু, ক্রিয়েটিভিটি দেখাবো? আসেন দেখি আমরা। একটু আগে মিলিয়া পাস ছিল না? আচ্ছা, ওনার একটা পরিচয় আছে, পরে বলবো। এই যে দেখেন, এই অ্যাডটা কিন্তু আবার গুগলের দেওয়া, শাহ সিমেন্ট, কিন্তু এই অ্যাডটা কিন্তু গুগলের না, এই অ্যাডটাও গুগলের না। এটা কিসের অ্যাড? এই যে অ্যাডমিশন গোয়িং অন, বাইরে লেখাপড়া করার জন্য যেতে চাইলে এখানে দেখতে পারেন অ্যাড দিয়েছে। অ্যাডের জন্য কি করেছে? সে প্রথম আলোকে পে করেছে, এই যে ইনফরমেশন দিয়েছে, লাভ হয়েছে এটাই, তাই না? তো দেখেন
এটা আমাদের একটা চ্যানেল, ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এই যে বাচ্চাদের থাকে না খাওয়ানোর সময় এটা সেটা দেখায় আমরা, এটাতে ভিডিও কিন্তু নাই বেশি। এই যে 169টা ভিডিও আছে, বা এসে কাটে আবার দেয়, এসে এরকম। হ্যাঁ, ওরকম বেশি না। আপনি জানেন আমাদের এই চ্যানেলের ইনকাম কত মান্থলি? এই যে ভিডিও দিচ্ছি, আচ্ছা ভিডিও কি প্রোডাক্ট? এখানে কোনো সার্ভিস দিচ্ছি আমি? একটা প্রোডাক্টও না, সার্ভিসও না, ইনফরমেশন দিচ্ছি, এন্টারটেইন করছি, মানুষকে মজা দিচ্ছি। অনেকে ইনফরমেশনের মাধ্যমে মজা দেয়, অনেকে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে মজা দেয়। আমাদের এটার অ্যাভারেজ ইনকাম হচ্ছে প্রায় 45 থেকে 50 লাখ টাকা মান্থলি। এখন কথা হচ্ছে, হ্যাঁ বিশ্বাস করি না আমি একটা নাম, হ্যাঁ হ্যাঁ ব্লেডে, সোশ্যাল ব্লেডও আছে, সোশ্যাল ব্লেডে দেখতে পারেন, একটা ওয়েবসাইট আছে, ওইটাতে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে এখানে আইডিয়া দেয় একটা। কথা বুঝছি স্যার? আমি কি করছি? ইউটিউব চ্যানেলে শুধু ইনফরমেশন দিচ্ছি, শুধু ভিডিও দিচ্ছি, মানুষকে আনন্দ দিচ্ছি, কিন্তু আমার ইনকাম হচ্ছে। কথা বুঝতেছি স্যার? এই যে প্রসেস টোটাল আমি দেখাবো, A to Z দেখাবো, তারপরও পারবেন না? ওকে স্যার, অনেক কথা বললাম। তাহলে সার্ভিস টাইপ বুঝছি, যেমন প্লাম্বিং সার্ভিস বা ফিল্টারিং, পাইপ ফিল্টারিং, এরকম থাকে না আমাদের এখানে, পাইপ ফিল্টারিং, প্লাম্বিং সার্ভিস। প্রোডাক্ট টাইপ যেমন কি দিব? কোন একটা প্রোডাক্টের নাম বলেন না। কুকারি আইটেমস, ওই যে কড়াই টড়াই এগুলো সেল করে না, এগুলো। ইনফরমেটিভ যেমন দিলাম এরকম না, কিওয়ার্ড যখন দিব এরকম দিলাম, প্রফেশনাল, হাউ টু ক্লিন। ব্লেন্ডারে জার থাকে না, কথার কথা, এই জার কিভাবে পরিষ্কার করতে হয় অনেকেই জানে না। এটার জন্য আবার কি করে, ইউটিউবে সার্চ করে অথবা গুগলে সার্চ করে জানতে চায় কিভাবে জার পরিষ্কার করতে হয়। তো এটা দিলে আবার দেখবেন যে অনেকে ইনফরমেশন দিচ্ছে, অনেক ওয়েবসাইট আসতেছে। ওই তাদের লাভ কি? তাদের লাভ তো এতক্ষণে অন্তত বোঝার কথা, তারা ইনফরমেশন দিয়ে রাখে, শুধু ওয়েবসাইটে অ্যাড আসে, ওই অ্যাড দিয়ে তার ইনকাম হয়। বলেন হ্যাঁ, নিউজ পেপারটা আসলে অনেক কিছুই করতেছে আর কি, ইনফরমেশন দিচ্ছে, আরো অনেক কিছুই করছে, সেল করতেছে না। ওই যে হাতে যেটা সেল করতেছে এটা তো আর এখন তেমন হয় না, আগে হতো। জি স্যার আসবেন, একটা চেয়ার নিয়ে আসতে হবে। যে শাহ আলমকে বলেন। স্যার বুঝছি আমরা না, আমার কথা বুঝেন না আজকে? তাহলে আজকের কথা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি সেটা জানলাম, রিসার্চ কেমনে করে সেটা জানি। কথা হচ্ছে স্যার আমরা তো হচ্ছে অনেকে সায়েন্সে পড়েছি, অনেকে হচ্ছে জেনারেল পড়েছি, দেন রিসার্চ তো করে হচ্ছে যারা সায়েন্টিস্ট। আপু এদিকে চলে আসবেন নাকি ওখানে বসবেন? যারা সায়েন্টিস্ট এখানে বসবেন, আপনি যেখানে ভালো লাগে বসেন। হ্যাঁ, যারা সায়েন্টিস্ট তারা রিসার্চ করে, তাই না? তা আমরাও রিসার্চ করব? জি স্যার, আপনিও রিসার্চ করবেন, কারণ আপনি ডিজিটাল মার্কেটার হইতে গেলে আপনাকে আগে রিসার্চ করা শিখতে হবে। তাহলে এই যে কিওয়ার্ড চাবিটা, র‍্যাঙ্ক করার জন্য যে চাবিটা লাগে, ওই চাবিটা বের করতে হবে না? তাহলে ভালো ভালো কিছু কিওয়ার্ড বের করে আনতে হবে। এই ভালো কিওয়ার্ড গুলো কিভাবে বের করতে হয় আমরা কি জানি? এখন জানি না। তো ওইটার জন্য এখন রিসার্চ করতে হবে। কি করতে হবে? তাহলে কিওয়ার্ড কি সেটা আমরা জানলাম, কিওয়ার্ড কত প্রকার সেটা আমরা জানলাম, কত টাইপের কিওয়ার্ড রিসার্চ আমরা করব সেটাও জানলাম। তো আসেন এবার রিসার্চ করতে যাই, যাবো? ওকে, আসি। তো রিসার্চ করতে হবে কোথায় গিয়ে? সার্চ ইঞ্জিনে গিয়ে, যেমন গুগল। তাহলে ধরেন আমরা একটা নিশ নিয়ে নিই, যে কোনো একটা সার্ভিস টাইপের। কি টাইপের? সার্ভিস টাইপের একটা নিশ নিয়ে নিই। আসেন, আমি একটা সার্ভিস নিচ্ছি, ধরেন যে প্লাম্বিং সার্ভিস নিয়ে নিচ্ছি, নাকি ক্লিনিং সার্ভিস? আচ্ছা ক্লিনিং নিচ্ছি। ইন ঢাকা দিলাম না, আমি ক্লিনিং সার্ভিস দিলাম, শুধু ক্লিনিং সার্ভিস দিলাম। এবার আমি জিজ্ঞেস করব, সূত্রধর সাহেব আপনি বলেন ক্লিনিং সার্ভিস, একটা কথা লিখে আমি সার্চ করেছি স্যার, এটাকে কি বলে? কথা বলবে না? কি বলে এটাকে? যে কথাটা লিখে আমি সার্চ করলাম এটাকে কি বলে? এটা নিশ, অবশ্যই এটা নিশ, যেহেতু 2 ওয়ার্ডের বা মেইন টপিক। কিন্তু যেটা লিখে আমি সার্চ করি এটাকে কিওয়ার্ড বলা হয়। কি বলা হয়? সার্চ ইঞ্জিনে যেটা লিখে আমি সার্চ করি সেটাকেই
আচ্ছা, কি টাইপের কিওয়ার্ড এটা? শর্ট টেল। গুড। নিশ টাইপের, সিড টাইপের। সিড কিওয়ার্ড, শর্ট টেল অথবা নিশ, তাই না? নিশ কোনগুলো হয়, বা সিড কি হয়? বীজ। বীজ থেকে আর অনেক কিছু বের হয়, স্মল, তাই না? তার থেকে ব্রড করলে আমরা অনেক কিছু পাবো, তাই না? তাহলে ক্লিনিং সার্ভিস এটা হচ্ছে একটা নিশ, একটা ছোট কিওয়ার্ড, এর থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড বের করব। এই জন্য এটাকে সিড বলা হয় বা মাদার কিওয়ার্ড বলা হয়। মনে থাকবে? এখন আমি এটা লিখে সার্চ করলাম, বাংলাদেশে কয়জন ক্লিনিং সার্ভিস দেয়, কয়জন ক্লিনিং সার্ভিস নেয়, আপনারা কয়জন নেন অনলাইন থেকে ক্লিনিং সার্ভিস? আমরা নেই, ন্যাচারালি নেই, বিভিন্নভাবে কারোর সাথে যোগাযোগ করে এভাবে ক্লিনিং সার্ভিস নেই। আমরা অনলাইন থেকে ক্লিনিং সার্ভিস কয়জন নেই? কেউ নিছেন নাকি? আমি নেইনি এখনো, তাহলে আপনারা হয়তো বা নেননি। ওকে, তাহলে এইটার কোনো ভ্যালু বাংলাদেশে ওরকম ভাবে আছে নাই, কিন্তু এখন কিছুটা হলেও আছে, আগের চেয়ে ভালো, আগের মতো তো না। কিন্তু এই যে বিষয়গুলো বা টপিকগুলোর সবচেয়ে বেশি সার্ভিস কোথায় আছে? আমাদের যে ড্রিম মার্কেট, অ্যামাজনের কথা, এটা তো সার্ভিস, অ্যামাজনে তো সার্ভিস সেল করে না, প্রোডাক্ট সেল করে। আমাদের যে ড্রিম মার্কেট প্লেস, এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তাই না, ওখানে কি হয়, এই সার্ভিসগুলো তারা অনলাইন থেকে নেয়। এবং যাদের এই ওয়েবসাইটটা আছে, ধরেন ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট আছে মাসুদ ভাইয়ের, কার আছে? মাসুদ ভাইয়ের একটা কি আছে, ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে ওনার অনেক ক্লিনার আছে, যারা নক দেয় তাদের এখানে উনি এই সার্ভিসটা দিচ্ছে, পাঠাই দিচ্ছে, তাই না? তাহলে ওনার বিজনেসটা করতে গেলে গুগলে যখন কেউ এসে, ধরেন যে আপনারা হচ্ছেন এই সার্ভিসটা নিতে চাচ্ছেন, আপনি গুগলে এসে সার্চ করছেন ক্লিনিং সার্ভিস, বা মেড লাগবে আপনার, তাই না? আপনার ফ্লোর ক্লিনিং করা লাগবে, আপনার সোফা ক্লিনিং করা লাগবে, আপনার ওই যে পানির ট্যাঙ্ক ক্লিনিং করা লাগবে, আপনি এই ধরনের যে কোনো কথা দিয়ে সার্চ করছেন। আপনি এই পাশে যারা আছে তারাও ক্লিনিং সার্ভিসটা দেয়, তাদের ওয়েবসাইটটা পেলেন এরকম সার্চ করে প্রথম পেজে, আপনি সার্ভিসটা কোত্থেকে নেবেন? তাদের ওয়েবসাইট থেকে নেবেন না? তার লাভ হলো। তাহলে তার কি করতে হবে? এসইও করতে হবে। তখন সে কি করছে? সে আমার মতন, আপনার মতন এসইও এক্সপার্টকে নক দিচ্ছে যে তুমি আমার এসইওর কাজটা করে দাও, আমার এই কথা দিয়ে সার্চ করে আমার ওয়েবসাইটটাকে প্রথম পেজে এনে দাও। এটাই ফ্রিল্যান্সিং। কথা বুঝছি স্যার? সে বিনিময়ে আপনাকে পেমেন্ট দিচ্ছে, মান্থলি কাজ করাচ্ছে, সে আপনাকে পেমেন্ট দিচ্ছে। কথা বুঝতেছি স্যার? তাহলে আমাদের টার্গেট মার্কেট হচ্ছে ইউএস অথবা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে? কথা স্যার বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো না। ও ভাই, ইউএস নিয়ে কাজ করলে বাংলাদেশ নিয়ে কাজ করা আপনার জন্য পানি হয়ে যাবে। কথা বুঝছি স্যার? তাহলে আমাদের মার্কেট হচ্ছে কি এখন? ইউএস, ইউনাইটেড স্টেট। তো আমি সার্চ করার পরে এখানে কিছু ওয়েবসাইট আসছে, দেখেন এই সার্ভিসটা কিন্তু দিচ্ছে অনেকেই। আচ্ছা, এখানে কিছু এক্সটেনশন আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? মিনিমাম তো 15 দিনও আসা যায় সামনের পেজে। হ্যাঁ স্যার, আপনারা আসবেন, ক্লাসে থাকা অবস্থায় ট্রাই করবেন, ক্লাসে থাকা অবস্থায় র্যাঙ্ক করবেন, এটা আমি চাই ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, খেয়াল করি আমি সার্চ করেছি কি নিয়ে, কি লিখে? ক্লিনিং সার্ভিস। একদম ছোট একটা কথা নিয়ে সার্চ করছি, করার পরে এখানে কিছু ওয়েবসাইট আসছে, সেবা XYZ, নাম শুনেছি? এবার আমি প্রশ্ন করব, আপনি বলেন সেবার পরে .com হলো না, XYZ হলো কেন? এটা কি? সেবাটা কি আর XYZ কি? আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি। সেবাটা হচ্ছে ডোমিন, তাহলে XYZ কি? এই কথা বল। পারফেক্ট, তার মানে শিখেছেন, আমি শিখাচ্ছি। হ্যাঁ, আমরা মনে হয় শিখতে পারছি। তাহলে .com টা বা .xyz বা .bd বা .com.bd এটা হচ্ছে ডোমিনের এক্সটেনশন, আর নামটাই হচ্ছে ডোমিন, সেবা হচ্ছে ডোমিন। ওকে, প্রথম আসছে সেবা, তারপরে আসছে হাইজিন সার্ভিস লিমিটেড, তাই না? তারপর একটা লোকাল রেজাল্ট আসছে এখানে। এটাকে কি বলা হয় রে? এই রেজাল্টটাকে কি বলা হয়, কি নামে ডাকা হয়? ও বেটা, এটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। প্রথম ক্লাসে আমি বুঝিয়েছিলাম মনে হয়, বলিনি? এটাকে বলা হয় তিনটা লোকাল রেজাল্ট আসছে না এখানে, 1 2 3টা, এটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট অথবা লোকাল রেজাল্ট অথবা ম্যাপ রেজাল্ট। স্যার বুঝছেন তো? এটাকে বলা হয় লোকাল রেজাল্ট, 3 প্যাক রেজাল্ট অথবা ম্যাপ। এখানেও র্যাঙ্ক করলে উপকারিতা আছে কিনা দেখেন না।
এখানে কারা র্যাঙ্ক করেছে? টপ নচ ক্লিনিং সার্ভিস, এই যে বাংলাদেশের বাংলালিংক নাম্বার, এই গ্রামীণ নাম্বার দেওয়া আছে, আপনি তাকে ক্লিক দিতে পারছেন, তার রেটিং দেখতে পাচ্ছেন, সে ক্লিনিক কিভাবে ক্লিনিং সার্ভিস দেয়, তার ওয়েবসাইট আছে, তার এখানে যাওয়া পর্যন্ত ডিরেকশন আছে, ম্যাপ লোকেশন আছে। ভালো না এটা? এখন এটা কেমনে করে স্যার জানি না তো, আমি শিখাবো, আপনি পারবেন, এখানে বসেই করবেন আপনি। যদি লোকাল বিজনেস হয় এই ধরনের রেজাল্ট সার্চ করলে আপনার থাকা উচিত কিনা এখানে? ধরুন মিরপুর কেন্দ্রিক আপনার একটা বিজনেস, আপনার হচ্ছে নিউ ইয়র্ক কেন্দ্রিক একটা বিজনেস, আপনার লন্ডন কেন্দ্রিক একটা বিজনেস, লন্ডন থেকে যদি কেউ সার্চ করে আপনার এটা আসা উচিত কিনা এখানে? অবশ্যই আসা উচিত, তাই না? তো যারা আসতেছে তাদেরই কিন্তু বিজনেসটা হচ্ছে। সত্য কথা বলি, কার রেন্টাল সার্ভিস, বাসা থেকে বেরিয়ে আমি এভাবে সার্চ করি, কিন্তু আমি এরকম অনেক এই পর্যন্ত কার নিয়েছি, যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে কল দিয়েছি, জিজ্ঞেস করেছি, আমি কার নিয়ে চলে গেছি, এরকম হয়েছে আমার সাথে অনেক। কথা বুঝছি স্যার? তার মানে বিজনেসটা কার হচ্ছে? যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের। এখানে আরো আমরা ওয়েবসাইট দেখি, ঢাকা, এই যে ঢাকা ক্লিনার, এখানে আরো অনেক ওয়েবসাইট আছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এগুলো লোকাল ওয়েবসাইট বা লোকাল রেজাল্ট হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমার রেজাল্ট ডক্টর ইউএস বেসড, তাই না? তো আমরা এখন আছি কোথায়? লোকেশন কোথায়? বাংলাদেশ, ঢাকা, তাই না? তো আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। এখন কি করতে হবে? তাহলে আমরা লোকেশন কিভাবে চেঞ্জ করব? এখানে লিখবো গুগল ইউএসএ। আপনি ইউএসএ লোকেশনে যদি যেতে চান, ওখানে গিয়ে যদি রিসার্চ করতে চান, তাহলে ইউএসএ চলে যাবেন। আপনি যদি ইউকে কে টার্গেট করেন তাহলে গুগল ইউকে লিখবেন। আপনি ইন্ডিয়াকে টার্গেট করলে ইন্ডিয়া লিখবেন, পাকিস্তানকে টার্গেট করলে পিকে লিখবেন বা পাকিস্তান লিখবেন, চলে আসবে। বুঝছি স্যার? আমি গুগল ইউএসএ লিখছি, লেখার পরে দেখেন এই যে গুগল ইউএসএ আসছে না প্রথম, এখানে গেলাম, সেম কথা লিখে এখন আমি আবার সার্চ করব, কি ছিল? ক্লিনিং। সেম কি স্যার? রেজাল্ট কি সেম আসছে? প্রথম কিছু র্যাঙ্ক করেছে, দেখেন না তারা কিভাবে র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক দুইভাবে করা যায়, মনে নাই? একটা স্পন্সর বা পে করে, আরেকটা অর্গানিক বা ফ্রি ওয়েতে এসইও করে। তাহলে ওরা কিভাবে র্যাঙ্ক করেছে? একটু একটু চিন্তা করেন তো, এটা কতটা কম্পিটিটিভ তাদের এখানে। একটু আগে বলেছি আমাদের বাংলাদেশে কেউ সার্ভিস নেয় না, আর এখানে দেখেন তারা প্রতিযোগিতা করছে টাকা দিয়ে, যে আমার ওয়েবসাইটটাকে সামনে রাখো, আমার ওয়েবসাইটটাকে সামনে রাখো, আমার ওয়েবসাইটটাকে সামনে রাখো। তার মানে কি এখানে প্রচুর কাজ আছে এটা নিয়ে, তাই না? ওকে স্যার, খেয়াল করেন, র্যাঙ্ক করেছে, আমরা তাদেরকে তো দেখবো না। আবার এখানে কি আসছে? কিছু 3 প্যাক রেজাল্টও আসছে, ম্যাপ রেজাল্টও আসছে, লোকাল রেজাল্টও আসছে। এই যে এখানে 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 আমরা দেখতে পাচ্ছি, এখানে মোরে ক্লিক দিলে কিন্তু আরো আসবে, তাই না? প্রথম 3টা দেখায় আর কি। আরো ওয়েবসাইট আছে, এখানে দেখেন সেবা XYZ নাই, কিন্তু আছে নাই কিন্তু। তো তাইলে আমরা কি করব? এই ইউএস কে বেস করেই হচ্ছে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? একটু ওয়েট, কিছু জিনিস সরাই দিচ্ছি, না সরাই দিলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। তো তাইলে আমাদের মেইন নিশ, আজকে যেই কিওয়ার্ডটা নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, আমাদের মেইন টপিক কি? ক্লিনিং সার্ভিস। এটা আমাদের নিশ, আজকের বিষয় বা ক্যাটাগরি বা সাবজেক্ট, উদ্দেশ্য, আজকের গোল। ওকে, তাহলে এটা আমার মেইন নিশ। আমি একটা এক্সেল শিট নিব, এখান থেকে এক্সেল শিট নিব, নিয়ে আমি এখানে আমার মেইন নিশটাকে আগে রেখে দিচ্ছি। এটার ভিতর থেকে অনেক কিওয়ার্ড বের করব। মাদার, এটা কি মাদার কিওয়ার্ড, নিশ, সিড, এটা বীজ, বীজ থেকে অনেক কিছু বেরোয় না এরকম। সরি, এটা বেশি হয়ে গেছে। তো আমি এখানে দিচ্ছি কিওয়ার্ডস, এটাকে একটু বড় করে দিচ্ছি স্যার। ওকে, নিচে কিওয়ার্ডটাকে রেখে দিচ্ছি, মেইন কিওয়ার্ডটাকে। তারপর এটার ভিতর থেকে আমাদের অনেক কিওয়ার্ড লাগবে এই সম্পর্কিত, তাই না? তো আসেন আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করি এখন। তো আমি প্রথম মানে কিভাবে কিওয়ার্ডগুলো নিতে হয় আমি একটু দেখাই। কিওয়ার্ড রিসার্চ করার আগে প্রথম অপশন হচ্ছে কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করা। সায়েন্সে কে কে পড়েছেন? এখানে জীববিজ্ঞান নিয়ে পড়েছেন কেউ? আমারও জীববিজ্ঞান ছিল। কি করেছেন এখানে? কোনো রিসার্চ বা কোনো কিছু করেছেন কখনো? কোনো কিছু কাটাকাটি করেছেন? কি কাটছেন? ব্যাংক কাটছেন? আমি কাটি নাই অবশ্য, আমি সাথে ছিলাম, কারণ আমার আসলে এটা ভালো কিছু মনে হয়নি। আচ্ছা যাই হোক, কাটাকাটি করেছেন, তাই না? তো রিসার্চ করার পূর্ব শর্ত কি?
যেটাকে আপনি রিসার্চ করবেন সেটাকে এনে রেডি করা। ব্যাংক যদি কেটে রিসার্চ করেন তাহলে ব্যাংকটাকে আগে আনতে হবে তো, এরকম কিছু না। বা যেটাকেই রিসার্চ করেন সেটাকে আগে জড়ো করতে হবে, মানে এলিমেন্টসগুলো জড়ো করতে হবে। দেন রিসার্চের সিস্টেম কি, কিছু ক্রাইটেরিয়া থাকবে যে এটার এই হইতে হবে, এটার এই হইতে হবে, এটার পরিমাণ এতটুকু হইতে হবে। দেন যদি এটা সবকিছু হয় তাহলে রিসার্চ সাকসেস, অন্যথায় এটা ভালো না বা রিসার্চ আমার হয় নি, তাই না? তাহলে আমরা আজকে কি রিসার্চ করব না, কিওয়ার্ড রিসার্চ করব। কি করব? তাহলে আগে ওই এলিমেন্টস বা ব্যাংক বা ওই কিওয়ার্ডস গুলোকে আগে জড়ো করতে হবে, তারপরে শুরু হবে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করা। ক্লিয়ার স্যার? ওকে, আমি এই কথা লিখে সার্চ করলাম, করার পরে কথা হচ্ছে স্যার এইটার সমজাতীয় আর কিওয়ার্ড পাবো কই? তো দেখেন এই মাউসটা এখানে ধরলাম না, আমি ক্লিক দিলাম, দেখেন কিছু সাজেশন আমাকে গুগল দিয়ে দিচ্ছে। ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই কথা কি আমি জানি? কিন্তু গুগল আমাকে দিয়ে দিচ্ছে। কারণ কি, গুগলে এগুলো নিয়ে মানুষ সার্চ করে। রিলেভেন্ট ক্লিনিং সার্ভিস প্রাইসেস, এগুলোর প্রাইস কত হয়, ভালো একটা কিওয়ার্ড। বলা হচ্ছে এক্সট্রিম হোম ক্লিনিং সার্ভিস, এক্সট্রিম মানে বুঝছেন তো একদম জঙ্গলে আছে, এটাকে ক্লিন করতে হবে, এক্সট্রিম সার্ভিস। ওকে, তারপর বলা হচ্ছে ক্লিনিং সার্ভিস নেয়ার মি প্রাইসেস। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লিনিং সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে বুঝেনি তো যে আমি নির্দিষ্ট একটা জায়গার জন্য করব, এরকম কিছু। ডেইলি ক্লিনিং সার্ভিস, আমি প্রতিদিন করাবো, আমার সময় নাই, আমি সারাদিন অফিস করি, বাসায় কেউ নাই, একটা টাইমে গিয়ে সে ক্লিনিং করে দিয়ে আসবে, ডেইলি ক্লিনিং সার্ভিস, এরকম কিছু। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, কত সুন্দর কথা, এই কথা কি আপনার মাথায় আছে? কিন্তু দেখেন দিয়ে দিয়েছে। তাহলে আপনি কি করবেন, এরকম দেখে দেখে আপনি কি করবেন, এই কিওয়ার্ড গুলোকে চুজ করে করে কপি করে করে এখানে নিয়ে বসাবেন। আগে কিওয়ার্ড জড়ো করবেন অনেকগুলো মিনিংফুল কিওয়ার্ড। হ্যাঁ, তো দেখেন আমরা এটা লিখলাম, লেখার পরে আমি যখন এখানে আবার ধরলাম আরো কিছু আছে, প্রফেশনাল ডিপ ক্লিনিং সার্ভিস। ওরে বাবা, ভালো কিওয়ার্ড না এটা? এখান থেকেও আমরা এটা নিব, এটাও আমরা কপি করব, এই যে এখান থেকে কপি করব করে এক্সেল শিটে নিয়ে পেস্ট করে দেব। স্যার বুঝতেছি? এবার এখানে আবার ধরবো, দেখি আবার কি বলে। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস দিছি, কার্পেট ক্লিনিং সার্ভিস, ভালো কথা বলছে সে, কার্পেট ক্লিনিং, এটা ভালো একটা কিছু হইতে পারে, তাই না? এটা ভালো একটা সার্ভিস। তো এটা আরেকটা কিওয়ার্ড হইতে পারে, কপি করলাম। ওকে, একটা একটা করে এইভাবে করে বসানো যাবে। কার্পেট ক্লিনিং সার্ভিস নেয়ার মি, হ্যাঁ, তারপর এখানে কার্পেট ক্লিনিং মেশিন, এটা আবার প্রোডাক্ট হয়ে যায়, এটা কিন্তু সার্ভিস। আমরা এখন সার্ভিস রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চ করছি, বুঝতেছি আমরা? এখন কত হচ্ছে স্যার এইভাবে একটা একটা করে বসাতে বসাতে তো আমি হাঁপাই যাচ্ছি, একটা একটা করে বসানো টাফ হয়ে যাচ্ছে। স্যার এরকম কি কোনো ওয়ে আছে যে একটা ক্লিক দিব, গুগলের যত সাজেশন আছে সব কপি হয়ে যাবে, আর আমি গিয়ে পেস্ট করে রেখে দিব? ইয়েস, আছে, আছে স্যার, আসেন দেখি আমরা কিভাবে সেটা। তো ধরেন কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ে আমার অনেকগুলো কিওয়ার্ড লাগবে, তাহলে আমি কি করব, একটা এক্সটেনশন অ্যাড করব। ভালো করে খেয়াল করতে হবে, একটু পরে কিন্তু আমি কাজ করাবো। এখানে একটা এক্সটেনশন লাগবে। এই ব্রাউজারগুলোতে এক্সটেনশন অ্যাড করা যায়, কি করা যায়? এই যে ব্রাউজারের এই পাশে বারটা দেখেন, এই যে সার্চের এই যে বারটা আছে না, এই বারের এই যে পাশে একটা বার আছে না, একটু ভালো করে দেখায় আপনাদেরকে, এই যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটাকে বলা হয় এক্সটেনশন বার। কি বলা হয়? কারণ এখানে এক্সটেনশনটা থাকে, এখানে এক্সটেনশন থাকে, এই জন্য এক্সটেনশন বার বলা হয়। তো এক্সটেনশনটা কি, আসেন আমরা দেখি এক্সটেনশন কিভাবে ইনস্টল করে, সেটাও আমরা শিখি। আমি নতুন একটা ট্যাবে যাব, এখানে লিখবো, এক্সটেনশনের নামটা লিখে দিব। নামটা কি? নামটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন, এক্সটেনশন। স্যার লিখতে পারবেন এই কথাটা? পারবেন লিখতে? কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন, এই কথাটা ক্রোম ব্রাউজারে এসে লিখে দিবেন, দিয়ে এন্টার দিবেন। তখন কি আসছে দেখেন, একদম প্রথম যে জায়গাটা আসছে ক্রোম ওয়েব স্টোর। এই প্লে স্টোর থেকে আমরা কি করি রে, অ্যাপ নামাই না? আচ্ছা, আর এই ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা কি করি, এক্সটেনশন নামাই। ওয়েব স্টোর থেকে কি নামাই স্যার? এক্সটেনশন নামাই। তাহলে দেখেন আমি সার্চ করার পর প্রথম আসছে ক্রোম ওয়েব স্টোর এবং কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন, মানে প্লে স্টোর যেমন সেম এরকম। ক্লিক দিলাম, এই যে কেপি দেখা যায়, কিওয়ার্ড প্ল্যানার। ভাই প্ল্যানার মানে কি?
পরিকল্পনা করা, কিওয়ার্ডের যে পরিকল্পনা করবে তার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। যেমন যে গাড়ি চালায়, ড্রাইভ করে, তাকে কি বলা হয়? যে ম্যানেজ করে তাকে কি বলা হয়? ম্যানেজার। কিওয়ার্ডের পরিকল্পনা যে সে করবে তাকে কি বলবো আমি? কিওয়ার্ডের প্ল্যানার। তাহলে এটাকে এক্সটেনশনটাকে ইনস্টল করবো। আমি আবার পিছন থেকে আসি, আমি কি লিখলাম? কিওয়ার্ড প্ল্যানার। সার্চ করার পরে এটা আসছে, আমি এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এই একটা ওভারভিউ আসছে, অ্যাড টু ক্রোম। এটাকে ক্রোমের সাথে অ্যাড করে দিব। বাংলা যদি আপনার ব্রাউজারে থাকে তাহলে এখানে লেখা থাকবে ক্রোমের সাথে জুড়ে দিন, এরকম থাকবে। বাংলা শুনলে অনেক সময় হাসি আসে। অ্যাড টু ক্রোম কি করতে হবে? এবার অ্যাড এক্সটেনশন। তখন কি হবে দেখুন, এই যে এক্সটেনশন বার আছে না, দেখেন অ্যাড হয়ে গেছে, একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন যখন আপনি কোথাও ক্লিক দিবেন, এটা আবার এখানে দেখাবে না, এটা ওই যে এইটা আছে না, এটার ভিতরে ঢুকে যাবে। তাহলে এটার ভিতরে ঢুকে এটাকে পিন করে দিতে হবে। দেখেন সবগুলো পিন করা, এটা পিন করা না। এই পিন বুঝি না, মেয়ে যারা আছে ম্যাক্সিমামের মাথায় পিন আছে। পিন আছে, দেখেন সেম পিনের মতোই কিন্তু এটা। এই পিনটাতে ক্লিক দিলে এই যে উপরে চলে আসছে। এটা স্যার আসছে কিনা কিওয়ার্ড প্ল্যানার? এবার আসেন সার্চ করে আমরা সেম কথা দিয়ে কার্পেট ক্লিনিং সার্ভিস দিলাম, এটাতে ক্লিক দেন। আচ্ছা একটু রিলোড দিয়ে নিচ্ছি, আমি ভ্যালিড করব না এটাকে। ওকে ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এই জায়গাটা কিন্তু একটু আগে সাদা ছিল, কিছু ছিল না। এখন দেখেন এখানে কি আসছে, একটা লিস্টের মতো আসছে। আমি জাস্ট এটাকে ক্লোজ করি, একটা লিস্টের মতো আসছে। এখানে প্রশ্নবোধক আসছে, এখানে আবার কম্পেয়ার আসছে, এখানে আবার কি কি যেন আসছে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে গুগলে এই কথা লিখে সার্চ করার পরে গুগল যত ধরনের সাজেশন দিতে পারে সব আমাকে লিস্ট আকারে দিয়ে দাও। তাইলে প্রথম যে লিস্টটা আছে না, এখানে সার্চ করে ক্লিক দিবেন, দিয়ে দিয়েছে। দেখেন না, এই যে যত কিওয়ার্ড আছে সব দিয়ে দিয়েছে কার্পেট ক্লিনিং রিলেটেড। তাহলে এবার কি করব? এই যে এই জায়গাটাতে গিয়ে এটাকে কপি করব। কপি ক্লিক দিলে কপি হয়ে যাবে। এবার আমি আমার এক্সেলে আসছি, এক্সেলে এসে এখানে এসে রাইট সাইডে ক্লিক দিয়ে পেস্ট করে দিলাম। কিওয়ার্ড বের করা খুব কঠিন হয়ে গেছে, একটু পরে কাজ দিলে পারবেন না আপনি? এরকম ক্লাস নিচ্ছি আমি, এরকম কিছু পারবেন না? ওকে, পারতে হবে কিন্তু। ওকে, তাহলে এইভাবে করে কিওয়ার্ড আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা নিয়ে নিলাম। এখন এটা তো কার্পেট ক্লিনিং নিয়ে কিছু কিওয়ার্ড নিলাম, তাই না? মানে কার্পেট ক্লিনিং টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাকে দিয়েছে। তাহলে আমি আবার অন্য কিওয়ার্ড টাইপের একটা নেই না, যে ক্লিনিং সার্ভিস নিয়ে শুধু একটা নেই, কি বলেন? তো এটা নিয়ে সার্চ করলাম। এবার আমি কি করব ভাইয়া বলেন? কেউ বলবে না। আমি কোথা থেকে সাজেশন গুলো নেব? এখানে কোথায় ক্লিক দিতে হবে আমাকে? এই যে এখানে, তাই না? ক্লিক দিলে আমাকে তারা সাজেশনটা দিয়ে দিবে। দেন আমি কপি করব আর নিয়ে এক্সেলে নিয়ে বসাই দেব। আজীবন 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 চলবে এটা, স্যার বুঝছি। এবং এই এক্সটেনশনটা কার জানেন? গুগলের নিজস্ব, ফ্রি। এটা গুগলের নিজস্ব ডেভেলপ করা এই এক্সটেনশনটা, কেপি কিওয়ার্ড প্ল্যানার। স্যার বুঝছি। তাহলে এইভাবে করে কিওয়ার্ড নিতে পারবো না আমরা? তো আমি আপনাদেরকে প্রথম কাজ দিব হচ্ছে এইভাবে করে কিওয়ার্ড বের করবেন। অনেকগুলো কিওয়ার্ড বের করবেন আগে। যেমন ক্লিনিং সার্ভিস নিয়ে আমি কিছু বের করছি, আবার কার্পেট ক্লিনিং নিয়ে কিছু বের করছি। এবার আসেন ডিপ ক্লিনিং নিয়ে কিছু বের করি। জঞ্জাল একদম বেশি ক্লিনিং, হ্যাঁ, ডিপ ক্লিনিং। তাহলে আমি এখানে লিখি ডিপ ক্লিনিং সার্ভিস, এই কথা লিখে আবার সার্চ করি, করে আবার এই যে এখানে ক্লিক দিয়ে আবার কিছু কিওয়ার্ডকে কপি করি, করে আবার এখানে রেখে দিই। এই যে আজকে এত আলোচনা করলাম, এই কিওয়ার্ড কথাটাকে কেটে দিয়েন। এত আলোচনা করলাম, এই সব আলোচনার ফলাফল কিন্তু এটা, যে আমরা এখন কিওয়ার্ড বের করতে পারি, আর কিছু পারি না। এখন পর্যন্ত কি পারি? কিওয়ার্ড বের করতে পারি। এবং কিওয়ার্ড একটা দেখলে আমরা এটা বলতে পারি এটা শর্ট টেল, মিড টেল না লং টেল, এটা ছোট বড় না মাঝারি, এটা আমরা বলতে পারি। এবং আমরা এটা এখন কিওয়ার্ড পড়লে এটা বলতে পারি এটা সার্ভিস টাইপের, এটা প্রোডাক্ট নাকি ইনফরমেটিভ, এটা আমরা বলতে পারি। আর কিছু শিখিনি আমরা। হ্যাঁ প্লিজ। হ্যাঁ
কিওয়ার্ড করার জন্য বলতে ওই এক্সটেনশনটা অ্যাড করার জন্য, কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন, এই কথা। তাহলে এইভাবে করে কিওয়ার্ড বের করতে পারবো স্যার আমরা? ওকে, তাহলে একটা কথা চিন্তা করেন, একটু আগে যে মেথড দেখেছিলাম যে একটা একটা করে কপি করবেন আর এটারে নিয়ে কোথায় রাখবেন? এক্সেলে রাখবেন। এটা কঠিন হয়ে যেত না? এখন ইজি হয়ে গিয়েছে না? এখন এখানেও অনেক দেখবেন যে কিওয়ার্ড আছে, এটা কে বলবে? এটা আপনি বলবেন। এই যে আপনার পিছনে, আপনার নামটা মনে থাকে না? হ্যাঁ, শিল্পা। আপনি একটু পড়া যাচ্ছে ওখান থেকে, আমি একটু বড় করে দিচ্ছি। কিওয়ার্ড তো অনেক টাইপের হয়, তাই না? কেউ কথা বলবে না। এটা পড়ে আপনি বলেন, এটা কিন্তু কিওয়ার্ড না আসলে। আমি বলছিলাম 7 ওয়ার্ডের মধ্যে বা 8 ওয়ার্ডের মধ্যে হলে কিওয়ার্ড, আর বেশি হলে এটা টাইটেল হয়ে যায়। এটা কিওয়ার্ড বলি না আমরা, অনেক বেশি বড় হয়ে গেছে, এটা আমরা এমনিও ফেলে দেবো। কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে এই কিওয়ার্ডটা দেখে, যে এটা কি টাইপের কিওয়ার্ড। আপনি পরে বলেন, কেউ কথা বলবে না। আপনি পড়েন আগে, হাউ মাচ টু হ্যাভ সামওয়ান ক্লিন ইউর কার্পেট। হ্যাঁ, লং টেল। ওকে, কি টাইপ? আমি বলেছি 3 টাইপের কিওয়ার্ড রিসার্চ করা আমরা ইদানিং শিখবো। একটা হচ্ছে প্রোডাক্ট টাইপের, একটা হচ্ছে সার্ভিস টাইপের, আর একটা হচ্ছে ইনফরমেটিভ টাইপের। এটা কি টাইপের কিওয়ার্ড? ইনফরমেটিভ। সবাই বলবো এটা কি টাইপের কিওয়ার্ড? হাউ টু। কি লিখেছে? হাউ কথা আসলেই, হাউ টু আসলেই বুঝবেন এটা ইনফরমেটিভ কিওয়ার্ড। হাউ টু কি ইনফরমেটিভ কিওয়ার্ড, ইনফরমেশন জানতে চাইছে সে, হয়তোবা সে সার্ভিসটা নিবে কিন্তু জানতে চেয়েছে কি ইনফরমেশন। কিন্তু এই যে 8 ওয়ার্ডের উপরে যদি কিওয়ার্ড হয়, সেই কিওয়ার্ড কি আমরা নিব? কেটে দিব। হাউ মাচ ডো কার্পেট ক্লিনিং সার্ভিস কস্ট, এটাও কি ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো কি নিব? আমি কি কিওয়ার্ড রিসার্চ করা শিখাচ্ছি? সার্ভিস। ওকে, তাহলে কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এই যে দেখেন ঢাকা বাংলাদেশে আসছে, এগুলো কি আমরা নিব? কেন? আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএস। তাহলে কার্পেট ক্লিনিং সার্ভিস ইন নিউ ইয়র্ক দিতে পারেন, ঠিক না? অ্যালাবামা দিতে পারেন, বা বিভিন্ন যে সিটিসগুলো আছে সেগুলো আপনি রাখতে পারেন। ওকে স্যার, তো এইভাবে করে মেন মেন যে এই যে দেখেন দুবাই আসছে, নিব আমি? তাহলে এগুলো চোখে দেখে বুঝে শুনে আমাকে কিন্তু কাজটা দিতে হবে। এখন কথা হচ্ছে স্যার কাজটা কি? কাজটা হচ্ছে মানে একটা কি, এখানে আমরা সবাই বুঝেন মানুষ, একটা কিওয়ার্ড বের করতে যখন আমি দিব যে 50টা কিওয়ার্ড বের করে আমাকে পাঠাবেন, তখন আপনি এমন কিওয়ার্ড দিবেন না যে কার্পেট ক্লিনিং মেশিনস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড আমাকে দিবেন না। কেন দিবেন না? কারণ মেশিনের কথা, এটা তো প্রোডাক্ট, আবার হচ্ছে বাংলাদেশ। আমি প্রোডাক্টও চাই না, বাংলাদেশও কার্পেট ক্লিনিং সার্ভিস চাইছি। এখন বাংলাদেশের জায়গায় আপনি নিউ ইয়র্ক দিয়ে দিতে পারেন, প্যারা নেই, তাইলে হয়ে গেছে আপনার। তাহলে এটা অন্তত আপনারা বুঝেন। এরকম 50টা কিওয়ার্ড আমাকে আগামী ক্লাসে দিবেন। কয়টা কিওয়ার্ড? এখন কথা হচ্ছে স্যার এটাই কি কিওয়ার্ড রিসার্চ? না রে বেটা, কিওয়ার্ড রিসার্চ তো শুরু করিনি এখন। বলেন। হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি? রেকর্ড থাকবে, কিন্তু কোন দিন যে আমার মুড সুইং করবে আমি রেকর্ড দিব না, এটার কি কিন্তু শিওর নাই, এটা আমি বলতে পারি না। আমি যে কোন দিন ভিডিও দিব না এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ দিব তো, আমি তো ভিডিও দিতেই থাকবো। আমি তো 100 থেকে 100টা ক্লাসের ভিডিও দিয়ে দিব, কিন্তু কোন দিন যে আমার আবার মন চাইবে যে ভিডিও দিব না, দেখি যে পোলাপাইন কতটুকু শিখছে, ক্লাসে লিখছে কতটুকু, টেস্ট করার জন্য, এটা তো শিওর না আমি। তো তখন তো আপনি প্যারাই পড়ে যাবেন, আল্লাহ আজকে তো ভিডিও দিল না, এখন কি করবো, আমি তো লিখলাম না। বুঝছেন না? এটা কিন্তু হবে, আমি আবারও বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ক্লাসে এরকমটা হইতে পারে। আজকে দিয়ে দিব না, না না স্যার, সার্ভিস টাইপের যে কোনো হইতে পারে। এবার আইটি ট্রেনিং সার্ভিস, এই যেমন আমরা দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইনের সার্ভিস, হ্যাঁ, কেক ডেলিভারি সার্ভিস, ফ্লাওয়ার ডেলিভারি সার্ভিস, লয়ার সার্ভিস, লয়াররাও কিন্তু সার্ভিস দেয়। হ্যাঁ, যে কোনো সার্ভিস হইতে হবে সেটা, এবং বাংলাদেশ বেসড হওয়া যাবে না, এবং কিওয়ার্ড গুলো মিড টেল অথবা লং টেল হইতে হবে। এই কথা মনে রাখেন, শর্ট টেল কোনো কিওয়ার্ড আমাকে যাতে কেউ না দেন, মানে 2 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড বা 1 ওয়ার্ডের কিওয়ার্ড আমার দিবেন না। মিনিমাম সেটা 3+ হবে, 3 অথবা 3+, মানে মিড টেল অথবা, মনে থাকবে তো স্যার? হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার আমি দেখা দিব, আমি সব দেখা দিব। এখন কথা হচ্ছে স্যার ক্লাস কি শেষ? এটা ক্লাস তো শুরুই হয় না এখন।
আসো আমরা ক্লাসে যাই। তাহলে কিওয়ার্ড বের করা শিখছি আমরা নাকি? কারণ একটা ওয়ে শিখলেই কি হবে? ধরেন যে কোনো কারণে এই ওয়ে আর কাজ করতেছে না আজকে, আপনার পিসিতে সমস্যা বা কোনো একটা কিছু, এই ওয়েটা এখন জানা আছে, আপনার তো কোনো আর ওয়ে জানা নাই, এখন কি করবেন? কিওয়ার্ড রিসার্চ না করে বসে থাকবেন? এরকম কিছু বিকল্প ওয়ে থাকতে হবে না, আরো বিকল্প রাস্তা আমাদের দেখতে হবে। এবং আবার যদি বলি এই যে রিসার্চের কথা, যে রিসার্চ মানেই হচ্ছে কিওয়ার্ড বের করা, এরকম কিছু নয় কিন্তু, তাই না? কিওয়ার্ড বের করা মানে রিসার্চ করা এরকম নয়। রিসার্চ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকবে সাথে, এগুলোর সাথে আবার আমার কিওয়ার্ডটাকে ম্যাচ করাইতে হবে, তখন হবে সেটা রিসার্চ। এখন হচ্ছে আমরা এলিমেন্টস গুলো জড়ো করেছি কিওয়ার্ড রিসার্চ করার জন্য, কথা বুঝছি স্যার? তাইলে প্রথম ক্রাইটেরিয়া কি? একদম প্রথম এবং কোর ক্রাইটেরিয়া হচ্ছে এই যে কথাটা দিয়ে স্যার আপনি রিসার্চ করলেন বা এই কিওয়ার্ডটাকে আপনি নিলেন, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা লিখে ওই যে নিউ ইয়র্ক বা হচ্ছে ইউএসএ টার্গেট করছেন না আপনি, ইউএস এর কতজন মানুষ পুরো মাসে এটা নিয়ে সার্চ করে, এটা জানতে হবে, এটার পরিমাণ জানতে হবে। কারণ এই কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চই করে না, তাহলে এটা রিসার্চ করে আমার হবে কি? প্রফিটেবল হবে এটা? আমার বেনিফিট হবো? আমি বেনিফিটেড হব না। তাহলে একটা নির্দিষ্ট কথা লিখে, তাহলে একটা চমৎকার জিনিস শিখবো আমরা এখন। একটা নির্দিষ্ট কথা গুগলে লিখে কতজন মানুষ ওই এরিয়ার, কতজন মানুষ প্রতি মাসে সার্চ করে এটা লিখে, এটা আমরা এখন জানতে পারবো। ভালো হবে না আমাদের জন্য? সেটা হয় আপনি যদি বাংলাদেশ চান বাংলাদেশ, আপনি যদি চান ইউএস এর মানুষ কতজন সার্চ করে এটা নিয়ে ইউএসএ, আপনি যদি চান যে ইউকের মানুষ কতজন এটা নিয়ে সার্চ করে ইউকের। এটাকে বলা হয় সংক্ষেপে এমএসভি। কি বলা হয়? এমএসভি। এই যে এমএসভি, মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম। সার্চ মানে কি স্যার? খোঁজা। কতজন মানুষ এই কথা লিখে সার্চ ইঞ্জিনে এই কথাটা লিখে খুঁজে প্রতি মাসে, এটার একটা পরিমাণ আমার জানতে হবে। কথা বুঝতেছি স্যার? তাহলে এমএসভি লাগবে কিনা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে? তো কিওয়ার্ড রিসার্চের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভালো কিওয়ার্ড গুলোকে কালেক্ট করা। ভালো কিওয়ার্ড কোনগুলো? মিনিংফুল কিওয়ার্ড। যেমন আপনি বললেন যে, আমি বাংলায় বলি, হ্যাঁ, যেমন আমি আগামীকাল পল্টন গিয়ে, আমি বললাম একটা বাক্য 3টা দোষে দুষ্ট হয়। কয়টা দোষে? আমরা বাংলা গ্রামারে পড়ি নাই? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা বাক্য নষ্ট হয় কয়টা দোষে? আকাঙ্ক্ষা, আসক্তি। তো আমি বললাম আগামীকাল পল্টন গিয়ে, আপনার আকাঙ্ক্ষা রয়ে গেছে কিনা এই বাক্যের, যে আগামীকাল স্যার পল্টন গিয়ে কি, এরকম আছে না? আবার যেমন যোগ্যতার দোষে বাক্য অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন গরু আকাশে উড়ে, এই গরু আকাশে উড়ে, তাহলে এরকম 3টা দোষে বাক্য কি হয়? দুষ্ট হয়। আমরা জানি, বাংলা গ্রামার পড়ছি না, তো এরকম শব্দ তো এখানে চলে আসবে। দেখবেন লিখবে যে প্রাইস, সার্ভিস মেড, এখানে কিন্তু এরকম চলে আসবে, প্রাইস, সার্ভিস মেড। আচ্ছা, এটা কি হইলো? মানে মেড সার্ভিসের প্রাইস কত, এরকম একটা কথা থাকবে, প্রাইস, সার্ভিস মেড হলো। তাহলে একটা সুন্দর গুছানো কিওয়ার্ড গুলো যাতে হয়। তো প্রথম কথা হচ্ছে কিওয়ার্ড গুলো বের করা, মিড টেল অথবা লং টেল। শর্ট টেল না, মিড টেল অথবা। তারপরে সার্চ ভলিউম জানা, যে এই কথাগুলো লিখে আসলে ওই এলাকার মানুষগুলো সার্চ করে কিনা, খুঁজে কিনা সার্চ ইঞ্জিনে, সেটা জানতে গেলে কি করতে হবে? খুব কঠোর পরিশ্রম করতে হবে। দেখেন আমি করছি, আসেন, আমি চাই এই যে কথাটা আছে এইটার সার্চ ভলিউম জানবো এখন আমরা। নাম কি এটার? এমএসভি, মান্থলি সার্চ ভলিউম। আমি জানবো এখন, আসেন। ওকে, আমি সার্চ করেছি, দেখেন এই এক্সটেনশন অ্যাড করার পরে এই অপশনগুলো এখানে এসেছে, তাই না? আর কিন্তু এখানে কিছু নাই, কোনো নাম্বার, কোনো পরিমাণ, কোনো কিছু আছে? তো আমরা এই সার্চ ভলিউম জানার জন্য আরেকটা এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করতে পারি না এখন? আমরা এখন পারবো? ওকে, শারমিন আপু এখন একটা এক্সটেনশন অ্যাড করবে। আসেন প্লিজ, নতুন একটা ট্যাবে যাব। আমি এক্সটেনশনটার নাম বলে দিচ্ছি, আপনি লিখে অ্যাড করে নেন প্লিজ। আপনি এখানে লিখেন কিওয়ার্ড সার্ভার।
কিওয়ার্ড লিখেন, এস স্পেস দেন, SUR FER, সার্ফার এক্সটেনশন লিখেন, স্পেস এক্সটেনশন, EX, হ্যাঁ এক্সটেনশন, এটা বিটা এটা টি হবে, হ্যাঁ TI1, হ্যাঁ আচ্ছা লিখেন SIUN হতো, এন্টার দেন। দেখেন এই যে প্রথম আসছে না ক্রোম ওয়েব স্টোর, এই যে এটাতে ক্লিক দেন। এবার অ্যাড টু ক্রোম কি করতে হয়, এবার অ্যাড এক্সটেনশন, পারফেক্ট। তো উনি পারলে আপনি পারবেন না কেন? সত্যি কথা বলি, উনি কিন্তু আগে থেকে এসেও জানে না, উনি শেখার জন্যই আসছে, যদিও উনি আমাদের সাথে জব করে। স্যার প্লিজ। আসছে, কিন্তু এটা কি আসলে শুনেন, এই কথাটা আমি বলছি, আমি ধরেন যে আমি বললাম যে গরু আকাশে উড়ে, আমি এই কথা বললাম, আমি বলতেই পারি না, দুষ্টামির চলে হোক আর যেভাবে হোক আমি বলতে পারি না এটা, কিন্তু তার মানে কি এটা কোনো লিগ্যাল শব্দ বা সেন্টেন্স হয়ে যাবে? একটা রুলস থাকবে না? হ্যাঁ হ্যাঁ এটা হলে ভালো, কিন্তু এই যে ভলিউম জানলে বুঝে যাবেন এটা লিখে সার্চ করে কিনা যে গরু আকাশে উড়ে। হ্যাঁ গুগল হয়তো বা সাজেশন দিচ্ছে কোনো না কোনো ভাবে, সামহাও কেউ লিখছে দেখে তো আপনার কথা যৌক্তিক, যে কেউ সাজেশন দিছে ওনার কথা যৌক্তিক, কেউ সাজেশন দিছে দেখে তো গুগল দেখাচ্ছে স্যার, তাহলে আমি এটা ইউজ করবো, সমস্যা কি? না, সাজেশন কেউ লিখলে আর সাজেশন দিলে আমি এটা ইউজ করবো কেন? কারণ কখনো এক্সেপশনাল কোনো কিছু এক্সাম্পল হয় না, এটা আমরা জানি তো, এক্সেপশনাল কোনো কিছু এক্সাম্পল হয় না। এখন কেউ লিখতে পারে না বা কোনো কারণে সে লিখছে, গুগল এটাকে সাজেশনে নিয়ে আসছে লেখার কারণে, বা কিছু মানুষ লিখেছে, তার মানে এটাকে আমি হচ্ছে এক্সাম্পল দিব না, এর জন্য আমরা এটা করব না। যাই হোক, আমরা কি করলাম, আরেকটা এক্সটেনশন অ্যাড করলাম, নাম কি তার? কিওয়ার্ড। কেন করেছি? উদ্দেশ্য কি? সার্চ ভলিউম দেখবো, ভলিউম দেখবো, তাই না? এটা কোথায় গিয়ে ঢুকে আছে? এটার ভিতরে, তাই না? এটাকে পিন করে নিয়ে আসতে হবে। কোথায় এটা? এই যে কিওয়ার্ড, পিন করে দিলাম, চলে আসছে না? এবার সেম কথা লিখে আমি সার্চ করি, এটাই তো লিখেছিল ডিপ ক্লিনিং সার্ভিস নাকি, যা ছিল তাই দিলাম। এবার দেখেন তো কিছু একটা দেখা যায় কিনা, এখানে দেখা যাচ্ছে কি ৯৯০০। ফ্ল্যাগটা কোন কান্ট্রির? ইউএসএ। তার মানে ইউএস এর অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু এক্সাক্ট রেজাল্ট না। কোন টুল পৃথিবীর কোন টুল এক্সাক্ট সার্চ ভলিউম দিতে পারে? ইভেন গুগলও না। তাইলে এস্টিমেটেড, এটা ধরে নিতে হবে, এটা আমাদের মেনে নিতে হবে, কিছু করার নাই, যা টুল দেখায় সেটাই আমাকে বলতে হবে। স্যার বুঝছে আজকে কথাটা? তাইলে আমরা ধরে নিচ্ছি এস্টিমেটেড যে ৯৯০০ মানুষ এই কথা লিখে ইউএস থেকে প্রতি মাসে সার্চ করে। পরিমাণটা অনেক বেশি হবে এর চেয়ে, আমি বলে দিচ্ছি, কারণ জানি এগুলো নিয়ে কাজ করি তো, ঠিক আছে? তো যাই হোক, এখানে যা দেখে আমার তো তাই লিখতে হবে। তো আমরা কি করলাম, এই যে ৯৯০০ লিখে আমি এখানে এই যে সার্চ বললাম, এই ডিপ ক্লিনিং না প্রফেশনাল ক্লিনিং সার্ভিস দিয়েছিলাম, এটা দিই। হ্যাঁ, যেটা দেখতে চাচ্ছি সেটাই দিই আমরা। ১৪,৮০০, তাহলে এটার এমএসবি ১৪,৮০০। স্যার বুঝতেছি, আমি পারবো না, আবার এইটার সার্চ ভলিউম বের করতে পারবো না। কেমনে? এই যে সেম এখান থেকে কপি করবেন, আবার সেম এখানে নিয়ে ছেড়ে দিবেন, যতবার লিখবেন আপনার এখানে সার্চ ভলিউম সে দেখাবে, সে কখনোই ক্লান্ত হবে না। এখন থেকে যতবার লিখবেন আপনাকে সে সার্চ ভলিউম দিবে। এইভাবে করে আমার এই কিওয়ার্ড দিতে পারবেন না আপনারা? জি স্যার, বলেন স্যার। যোগ করব, জুম 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 তো স্যার আসলে এগুলো তো করে রাখছি, ওখানে তো আসলে এতটা জুম হয় না। আচ্ছা আমি দেখাবো, জুম করে করে দেখাবো যতটুকু সম্ভব হয়। তাহলে এভাবে বের করতে পারবো? কথা হচ্ছে স্যার এতগুলো কিওয়ার্ডের সার্চ দিলে এভাবে একটা একটা করে কেমনে বের করবো? টাফ হয়ে যায় না? তাহলে কি কোনো টুল আছে? টুল আছে না? আরেকটা টুল দেখাই দিচ্ছি, আজকের ক্লাস শেষ। ওকে ওকে, যে আমার কিওয়ার্ড দিয়ে দিবে, সাথে সাথে আবার এই ভলিউমটাও, আর কি চাই? তাহলে আরো সহজ হয়ে গেল। তা আমি প্রত্যেকটা ক্লাসে এরকম প্যারা দিব আপনাদেরকে, জন্মের প্যারা দিব, দেওয়ার পরে সহজ করে দিব।
ঠিক আছে, কারণ এই প্যারাটা না দিলে আবার শিখবেন না আপনি। ওকে, তাহলে আসেন, তাহলে লিখবো, এই টুলের নামও লিখবো। টুলের নাম হচ্ছে কি ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিম, WORD, ওয়ার্ড স্ট্রিম, STREAM, স্ট্রিম, ওয়ার্ড স্ট্রিম। না না না, এটা টুল, একটা ওয়েবসাইট, এটার ভিতরে গিয়ে কাজ করতে হয়, টুল না এটা। ওয়ার্ড স্ট্রিম, স্ট্রিম STREAM। এটার লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। জি স্যার, ফ্রি পেড দুটাই আছে, বাট ফ্রিতে যতটুকু দিবে আপনি খুশি হয়ে যাবেন, আর দরকার নেই, মানে আপনার দরকারই নেই পেড ইউজ করার, এরকম আর কি। ফ্রি টুলের মধ্যে সেরা এটা, সেরা সেরা, টাকা দিয়ে কিনতে হয় না, সব ফ্রি। এই যে ওয়ার্ড স্ট্রিম আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিয়েছি, এটা এটা। এবার মাউসটা কোথা থেকে কোথায় নেই এটা একটু দেখে নেন, পেস লাগাবেন কিন্তু একটু পরে। ওয়ার্ড স্ট্রিমে এসে আমরা আসছি কেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব খারাপ উদ্দেশ্য। খারাপ উদ্দেশ্য কি? কিওয়ার্ড বের করবো, সাথে সার্চ বলেও দিয়ে দিবে আমাকে, এরকম একটা খারাপ উদ্দেশ্য আমাদের আছে এখন, না? তাহলে কি করবো, এই মাউসটা এইভাবে টেনে ফ্রি টুলে যাব। কোথায় যাব? ফ্রি টুল থেকে মাউসটা নিচে নামাই দিব, নামাই দিয়ে এই যে ফ্রি কিওয়ার্ড টুল লেখা আছে না, এখানে ক্লিক দিব। আবার দেখাই, ওয়ার্ড স্ট্রিমে আসলাম, আসার পরে এই যে ফ্রি টুলে ধরবো, ধরার পর মাউসটা নিচে নামায় এখানে আসবো। মাউসটাকে উঁচা করে এখানে কিন্তু আসতে পারবেন না, এই যে এইভাবে আনলে কিন্তু শেষ। মাউসটাকে নিচে নামায়া এখানে চলে আসবো, পারবো? এখানে লেখা আছে ফাইন্ড ইউর কিওয়ার্ডস। হ্যাঁ, আমি এটাই করতে এসেছি, কিওয়ার্ড ফাইন্ড করতে এসেছি। এই যে জায়গাটাতে বলা হচ্ছে example.com অর কিওয়ার্ডস, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস দাও অথবা একটা টপিক বা কিওয়ার্ড বা নিশ এখানে দিয়ে দাও। আমাদের আজকে নিশ নাকি ক্লিনিং, তা আমি লিখে দিচ্ছি। ওকে, আপনার কাজ শেষ, আপনি ক্লিক দিবেন এখন, ফাইন্ড মাই কিওয়ার্ডস। দেওয়ার পরে বলতেছে হ্যাঁ তোমার কিওয়ার্ড কি এটা, ক্লিনিং সার্ভিস? হ্যাঁ ক্লিনিং সার্ভিস। এটার ইন্ডাস্ট্রি কি? আমি অল ইন্ডাস্ট্রি থাকুক আপাতত, হ্যাঁ ইন্ডাস্ট্রি আলাদা করতে চাচ্ছি না। কোন কান্ট্রির জন্য চাচ্ছ? বাই ডিফল্ট ইউএসএ দেওয়া আছে, আমি আর কোনো কিছু চেঞ্জ করব? কন্টিনিউ দিব। সে আমাকে ফ্রিতে 500 কিওয়ার্ড দিয়ে দিবে উইথ সার্চ ভলিউম, এমএসবি সহ সে দিয়ে দিবে। এখন দেখেন কিভাবে দিয়ে দিয়েছে, এই যে দেখেন কার্পেট ক্লিনিং, এটার এমএসবি কত? 5,50,000। এখন একটা প্রশ্ন কিন্তু আপনারা করেন নাই আমাকে, আমি বলছিলাম শর্ট টেল কিওয়ার্ড গুলো বা সিড কিওয়ার্ড গুলো বা ছোট কিওয়ার্ড গুলো আমাকে দিবেন না, এগুলো চুজ করবেন না, এগুলো নিবেন না, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করেন নাই কেন? এই যে উত্তরটা এখানে, এখানে সার্চ ভলিউম কত? 5,50,000। সার্চ ভলিউম বেশি মানে কি এই সার্ভিসটাই অনেক বেশি নিচ্ছে মানুষ, বা এই কথা লিখে অনেক বেশি মানুষ সার্চ করছে। যেখানে দেখবেন যে গুড় একটু ছিটাই দিবেন, সেখানে দেখবেন যে অনেক বেশি পিঁপড়া এসে জমে যাবে। আর নর্মালি একটা দুইটা পিঁপড়া সব জায়গায় ঘুরে, কিন্তু গুড় যেখানে থাকবে সেখানে কি হবে? অনেক বেশি পিঁপড়া একসাথে জড়ো হবে। তো সব আপনার যত কম্পিটিটর আছে ওই বিজনেসের, সব কম্পিটিটর হচ্ছে এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করছে। মানে আপনি আমি তো বিগিনার, বা যারা এই যুগে এসে এখন বিজনেস শুরু করছে তারা তো ওই ওদের চেয়ে নিচে না, তো তারা তো এই কিওয়ার্ড নিয়ে তাদেরকে বিট করতে পারবে না। তো সেক্ষেত্রে যেহেতু কম্পিটিশন হাই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব? সার্চ ভলিউম কম নিয়ে কাজ করব, সার্চ ভলিউমও কম নিয়ে কাজ করব, এবং লং টেল বা মিড টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব, যেখানে সার্চ ভলিউম কম থাকে, কম্পিটিশনটা কম হয়। মারামারি কম করতে হবে, আমার র্যাঙ্ক করাইতে হবে না, এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে না। তাইলে যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কিওয়ার্ড এবং সার্চ ভলিউম তারা আমাকে দিছে অনেক কিওয়ার্ড। দেখেন স্টেনলেস স্টিমার কার্পেট ক্লিনিং, এই যে প্রেসার ওয়াশিং সার্ভিস নিয়ার মি, প্রেসার ওয়াশিং বুঝছেন না, খুব প্রেসার দিয়ে, মানে আছে না এরকম, দেখবেন যে অনেক প্রেসার দিয়ে যেটা হয়, এই যে পানির প্রেসার দিয়ে কিন্তু অনেক সময় লোহা কাটা যায় এখন, এটা জানি আমরা। তো এই প্রেসার দিয়ে হচ্ছে ক্লিনিং করা যায়, অনেক কিছুই আছে, এরকম প্রেসার মেশিন আছে। কমার্শিয়াল ক্লিনার্স, দেখেন কমার্শিয়াল যে ক্লিনিং হয় সেটা কিন্তু এখনো আমরা একটু আগেও জানতাম না, এই টুল আমাকে বলে দিয়েছে। তাহলে এবার কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে আর আমার কোনো সমস্যা নাই। এখন কথা সেটা না, কথা হচ্ছে স্যার কিওয়ার্ড তো রিসার্চ করতে আসলাম, কিন্তু সে আমাকে মাত্র 25টা কিওয়ার্ডই শো করছে। আপনি না বললেন 500 দিবে, তো আসেন বাকিগুলো দেখি।
হ্যাঁ দেখাচ্ছে না, দেখাচ্ছে কি কি করতে হবে এখন ডাউনলোড করতে হবে, না হলে আর বাকি কিওয়ার্ড আপনাকে দেখাবে না। বাট ডাউনলোড করলে আপনাকে পুরো 500 কিওয়ার্ডই এখন দিয়ে দিবে সে। তো আসেন আমরা তাহলে কিভাবে ডাউনলোড করব, হইলে এখানে নেক্সটে যাব, অথবা উপরে লেখা আছে ডাউনলোড মাই কিওয়ার্ডস, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখানে একটা ইমেল, আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, এই ইমেলের কোনো ভ্যালু নাই, @gmail.com দিবেন XYZ দিয়ে, আপনার জন্য মাই বিজনেসের জন্য না আমার ক্লায়েন্টের বিজনেস এটা, তো আমি যে কোনো একটা সিলেক্ট করব, ইচ্ছা আপনার। গেট মাই কিওয়ার্ডস, এবার রিডাইরেক্ট হয়ে একটু ওয়েট করেন, আর একটা পেজে আপনাকে নিয়ে যাবে, আপনাকে ডাউনলোডের অপশন দিয়ে আপনি জাস্ট ক্লিক দিয়ে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড মাই কিওয়ার্ডস, ডাউনলোড কিওয়ার্ডস, এই যে নিচে আসবেন, এসে ডাউনলোড কিওয়ার্ডস ক্লিক দিলেন, এই কিওয়ার্ডটা এখন এই যে ডাউনলোড হয়ে গেছে এক্সেলে, ক্লিক দেন 500 কিওয়ার্ড উইথ সার্চ ভলিউম, আপনার পুরো 500 কিওয়ার্ড আপনার হাতে এখন। হ্যাঁ স্যার, এবার দেখেন আমি বলি, এখন কথা হচ্ছে এই যে কম্পিটিশন, এটা কি আমি চাইছি আপনাদের কাছে? আমি চাইছি কিওয়ার্ড আর ভলিউম, তাহলে কম্পিটিশন লাগবে না, তাহলে এটা ডিলিট করে দেন না, এই যে ডিলিট। এবার এই যে কম্পিটিশন, আরেকটা কম্পিটিশন নাম্বার আছে, এটা আমি চাইছি ডিলিট। আমি চাইছি কি এই যে ভলিউমটা, সার্চ ভলিউমটা, আর বাকি এগুলো কি আমি চাইছি? এগুলো কি এখন প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে এখন আলোচনা আমি করবো না, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ যে ডাউনলোড করছি, আমি ডাউনলোড করছি, বুঝি নাই কোনটা আসছে না। সার্চ ভলিউমটা ওখানে তো ছিল, আমাদেরকে দেখাচ্ছিল তো টুলে সার্চ ভলিউম এত, এই এত, সে এত, তো ডাউনলোড করছি তো সার্চ ভলিউম সব আসবে না, আমি ডাউনলোড করেছি। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেখেন করে দিয়ে আমার এখন কি কি আছে, আচ্ছা দেখা দিচ্ছি। আমার হচ্ছে কিওয়ার্ড আছে, আর কি আছে, সার্চ ভলিউম আছে। এখন এই কিওয়ার্ড গুলো কি আমাকে আপনারা দিবেন? কেন দিবেন না? কারণ এগুলো শর্ট টেল, 2 ওয়ার্ডের কিওয়ার্ড আমি না করছি। শর্ট টেল কিওয়ার্ড ইউজ করবেন না জীবনে, কখনোই না, আপনার জীবদ্দশায় না করে দিয়েছে। রাইট স্যার, পারফেক্ট স্যার। এই যে শুধু ক্লিনিং দেখেন, এটা কি কোনো কিওয়ার্ড? এই যে হোম ক্লিনিং সার্ভিস, এটা সুন্দর কিওয়ার্ড না? এটা দেন আমাকে এটা দেন। প্রেসার ওয়াশিং নিয়ার মি, হাউস ক্লিনিং নিয়ার মি, কার্পেট ক্লিনার নিয়ার মি, আর এই যে বাকিগুলো ডিলিট করে দেন না, এইভাবে ধরে ধরে জাস্ট ডিলিট করেন। হোমওয়ার্ক শেষ, তাহলে চলে যাব। আচ্ছা এবার আমাকে একজন, সবাই পিসি অন করেন, আমাকে একজন প্রশ্ন করলো, ভাইয়া একটু খেয়াল করেন, আপনি যিনি প্রশ্নটা করেছেন, এই ভাইয়া আপনি একটু দেখেন এদিকে, যে স্যার এই শীট আসলো কোত্থেকে, ভাইয়া সার্চ ভলিউম আসলো কোত্থেকে। তা আমি কি করলাম, এই যে পেজে আসার পরে ডাউনলোড মাই কিওয়ার্ডস এই কথা ক্লিক দিব, ক্লিক দিয়েছি, এই যে দেখেন ডাউনলোড হয়েছে এক্সেল শিটটা, এটা ওপেন করব, বাস এই যে ওপেন করলে আমার দেখাচ্ছে। হ্যাঁ স্যার, না ওরা দিয়ে দিছে, আমার এক্সেল না তো স্যার, আমি বুঝছি আপনি মনে করছেন আমার ওই আগে যে কিওয়ার্ড রয়েছে সেখানে চলে আসছে কেমন, না ওদেরটাই। সবাই পিসি অন করেন। সিপিইউ নাই এখানে? আচ্ছা আনফরচুনেটলি মানে কাজে নিছে, ভাইয়ার সাথে একসাথে বসে আছে, সামনে একটু একসাথে অ্যাডজাস্ট করেন। তাহলে প্রথমে সবাই একটা এক্সটেনশন অ্যাড করেন, আমি লিখে দিচ্ছি কি কি কাজ করবেন এখন। আপনারা দুর্ভাগা কেন জানেন? এই যে আমার ক্লাসে পড়ছেন আপনারা, না আপনারা দুর্ভাগা, কারণ কি আমি প্যারা দিব আপনাদেরকে, তাহলে কি করবেন? প্রথমত কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন অ্যাড করবেন। কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন, তারপরে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। আমি জাস্ট এখান থেকে দেখবো, আমি কিন্তু ওখানে যাব না।
কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, তারপরে হচ্ছে কি এই পারেন না করেন, এখানে করেন, না 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 উনি পারে, এটা অন্য বিষয়, আপনারা সবাই করেন। তারপর হচ্ছে ওয়ার্ড স্ট্রিম, ওয়ার্ড স্ট্রিম দিয়ে 500 কিওয়ার্ড বের করবেন, কাজ শেষ হয়েছে। তো এবার পিন করে দেন না, ওই যে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে সে, এইটা হ্যাঁ গুড, এইটার পিন করেন, এই যে হয়ে গেছে কাজ, এক কাজ ডান। দ্বিতীয় কাজ সার্ভার এক্সটেনশন, আরেকটা এক্সটেনশন সেম ভাবে যেমন এটা করছেন, হ্যাঁ হয়ে গেছে। এবার এটার ভিতরে ঢুকে গেছে, তো এটা ইনস্টল, ও গুড গুড গুড, দেখছো কত সুন্দর পারছেন। এবার লেখেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন।